যাইতে সামনে যে মে বখাত করি ডাইন বাউ দুইজনের গন লাগছে কইতলারে খবিসর কই জগদার তুলিস ইয়া আল্লাহ ইতা কিতারি কি জাতুর গন রে বগলর ফসা গন যারা যায় না ডাইনরে নর মনে মনে গালিয়াইতরা না নমাজ তো মনে মনে আরি খবিসি খান থেকে আইছে রে কোন জঙ্গল তাকি আইলো ও যে আরবর মানুষে আপনার গাউয়ার টাউনি যে আতা আরবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া হদিসায় এক গাউয়া বেটা নবীজির গেছে আইসলো গাঁর মানুষের এলাই মানুষে করেন কিতার লাগি সাফ সফাই রকম তে আপনার ডাইনি আর বাউয়া দুই মানুষ নমাজও যেমনে বগলোর গন্ধ আপনার লাগছে বখাত করি যার তাভাড্ডা না মানছে পড়িতা আসিল সুবহান রাব্বিয়াল আলা মুখে দিয়ে আল্লাহ আইয়া টেকিছি নমাজও তুই বেটা আইলে জমাত সুন্নত আদায় করা আরেক সুন্নত যে নষ্ট করিয়া দুই মানুষের নমাজ মকরু করিলে তোরে কি কি কইছি নাই তুই সাফ সফা না হইয়া বিড়ির গন মুখ লইয়া মসজিদ গিয়া হামাইয়া আরে মুসল্লির নমাজ নষ্ট করিও না জর্দা দি ফান খাইয়া মুখর মাঝে আপনার গান লাগাইয়া আরেক বেটায় খায় না জর্দা তারি গন্ধ লাগলে বমির বাপ করে তুমি জর্দা দি ফান খাইয়া গিয়াও আল্লাহ আকবার উবাই গেছো হনো রুকুত গিয়া আল্লে শ্বাসওয়ালারা হিগুর নাকো গিয়া লাগে যার তো পারেন না বমির বাপ আর হইল রে আল্লাহ মসজিদে ইয়ে ঠেকিছি একলা করলে বহুত পাল্লা আছি ও তার লাগি বগলো গন্দা লাও কার নাকো গন্দা লাও কি গুরু আপনার ভারতে মসজিদও না ও সুন্নত গুণ আগে আদায় করো পরিষ্কার পরিচ্ছন্ন হও এর বাদে জমাতর নমাজও যাও সুগন্ধি লাগাইয়া নমাজ যেমন এক সুন্নত সুগন্ধি ব্যবহার করা আর এক সুন্নত যখন সুগন্ধি ব্যবহার করিয়া নমাজও যাইবা মানুষ সুগ্রাণ লাগবো দুর্গন্ধ নাই তখন লাহাওলা মানুষে ভরতে নাই তোমার লাগি দোয়া করবা ফিরিস্ত হলে তোমার উপরে রহমত করবা আল্লাহর পক্ষ তাই রহমত আইব তে বগলগণ আল্লাহ একটা মানুষ আছে না আপনার 40 দিন পর্যন্ত ভার হইয়া আসছে তার বগল সাফ করে না সাদা কাপড় দিয়ে আবার শরীর গুড়া ই পাঞ্জাবি লাগাইয়া আতর লাগাইয়া মসজিদে যাইতরা নাকো আতর লাগাইছো ভাইসা বগলো কিতা লাগাইছো হিননু সৈদ্যা যাওয়া বগলে লড়া খায় খালি গন বার হয় মানুষে খালি লাহলা পড়ুন ফিরিস্তা হরি যায় ইতা করো কেনে ওতার লাগি আপনার কি বলেন তে শরীয়তর 6টা সুন্নতর মাঝে হইয়া থাকলো আপনার মুসকাটা সুন্নত আছিল নাকর পশম পরিষ্কার করা সুন্নত আছিল বগলোর পশম পরিষ্কার করা সুন্নত আছিল নখ কাটা সুন্নত আছিল আল্লাহর বন্দেগান সুন্নত আদায়ে মানুষ চরিত্রবান আদর্শবান হয় যে মানুষের নখ ঠিক আছে মুছ ঠিক আছে দাড়ি ঠিক আছে আপনার কি বলে যে মানুষের আপনার এই সমূহ বগলোর মধ্যে পশম নাই নাকর মাঝে পশম নাই দেখতে সুন্দর আছে এই মানুষটা দেখলে মানুষে ভালো প্রশংসা করে জান বগলো মানুষের রুম দেখে দেখিয়া গো মানুষটা এমনি বালা খবিস বগলু সাফ করে না বালা পাইছেন মানুষটা এমনি বালা নাকে দি চাইয়া দেখিও সবসময় নাকর রুমি আর ভেনসে লাগাইল থাকে বালা পাইছেন তুমি অত বালা বালা হইতে হইলে মানুষ বালা হয় চরিত্র আদর্শ গুণে আদর্শ চরিত্র নাই বালা হওয়ার মাত নাই এবার এই প্রসঙ্গ চালি দিয়ার সময় কাবার খাইতো নাই মোবাইলের দিকে যাই গিয়া বর্তমান সমাজে আপনার মোবাইলে কত ব্যবতর মধ্যে নেশার কোনো সীমানা নাই যত সামান্য মানুষ মোবাইলে উপকৃত বালা খায় কারবার করেন বালা খোঁজ খবর নেন বালা খবর অকল দেখেন দেশের হালত বিশ্বর হালত অবগত সামান্য সংখ্যক মানুষ মোবাইল যে বাদ খালি তা নাই বেশিরভাগ মানুষ এক গুঁড়ো মানুষ সারা মানর মাঝে কম সংখ্যা এক গুঁড়ো মানুষ মোবাইলে উপকৃত তার কারবার লেনদেন সব চালায় মোবাইল দিয়া তার ব্যবসা বাণিজ্য সারার খোঁজ রাখে মোবাইল দিয়া দেশের খবর রাখে মোবাইল দিয়া হে বেবতে মোবাইল ব্যবহার করে না বেশিরভাগ মানুষ আপনার জাহিল মানুষের মাঝে অশিক্ষিত মানুষের মাঝে মূর্খ মানুষের মাঝে আর বেশিরভাগ বেঠিন্তর মাঝে আমরা মাই বোন টান তো খাম রান্দা বাড়া শেষ যে গরো খাম আছে এইগুলো একজোড়া বালা যে গড়া স্ট্যান্ডার্ড টাউন অঞ্চল তখন বাসাটিয়ার খাম কম তমরুক নাই আঁশ নাই গরু নাই ছাগল নাই সবজির ক্ষেত্র যাওয়ার নাই এই নাই সেই নাই খালি রান্দার খাওয়া ওগুলো একজোড়া স্ট্যান্ডার্ড খাম খাজ গরর খানি বনি শেষ হইল মোবাইল লইয়া বইয়াও আপনার ফিল্ম বাইসব বার করে দিলা ন্যাশনাল ফিল্ম হোক মানে ইন্টারন্যাশনাল হোক ফিল্ম বাইসব বার করে দিলা আনায় নাটক বার করে দিলা আনায় ম্যাজিক বার করলা আনায় খেলা বার করলা আনায় গান বার করলা কিতাবুলে টাইম পাস ইলা অবস্থা ধারণ হইয়া আজিছে প্রায় গরর মাঝে বিচারায় চালাইন এক মোবাইল 2 সিম লাগে 600 তাই লাগে আর এক মোবাইল লাগে 300 তে প্রায় গরব বিচারার বই থাকলে বৌরে দিত চায় না
একবার দুইবার তিনবার আপনার না দিলে বেটিয়ে এখন স্বামীর গরু করতে চায় না। দারুণ মোবাইলের দরবারে কত গর্জে মানতে আছে তার তুলনা নাই। পুরুষে মোবাইল ব্যবহার করে লগে তাই চায় বানিরও লাগে, এক মোবাইলে সবর হইতো। দারুণ টাচ মোবাইল বারুইয়া কত যে বিপদ ফেলাইছে। ও যে রাস্তা অতিক্রম করতে ভাই ইনো 3 গিয়ে 4 গিয়ে মোবাইল খালি টিভিতে কইলাম কিতা টিভ হইন বলে না ইতা লুড্ডু খেলা। আগে লুড্ডুর বই লইয়া বারুইতা লুকাইয়া কোনো জায়গাত খালাইতা। এখন 3 আলিয়ে 4 আলিয়ে 6 আলিয়ে 9 আলিয়ে 18 আলিয়ে খোলা ময়দানে আপনার কি বলে 4 জোয়ান প্রায় জায়গা থাই মুরব্বী মানুষ আদা মুরব্বী। ও ঠান্ডার মাঝে ঠান্ডা গেছে ফুস মাঘ মাইয়া ঠান্ডাত পর্যন্ত আমরা জায়গায় জায়গায় রাইত পাইছি। 12টা 1টা বাজে রাবো মোবাইলও খেসের কিতা বলেন খেলা চলে গেম। আরও কিতা আছে মোবাইলের মাঝে কিতা পাবজি টাবজি কিতা কিতি দিন রাত থেকে মারতে মারতে নগ্গা হয়ে গেছে, মাথার দুষ ধরি লিছে, নষ্ট খেয়ে করছে মায় বাবে কিয়ালোর অভাবে। আমার নিজের বাইক নাই এগু 2বার আপনার হাইয়ার সেকেন্ডারি ফিজ দিয়া পরীক্ষার ফিজ লইয়া যায় দিত, হে গিয়া মোবাইল লইয়া বরিয়া ঘুমারে ওঠা মারে। ইহার তককে শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়া ই কাট দিয়া নে নিছে মুম্বাই পর্যন্ত। হিন গিয়া বাবাজি যেমনি খামো আমাইয়া কষ্ট আরম্ভ হয়েছে, খান্দন আরম্ভ করছেন আর খেলতা নাই। ও ভিরিয়া ঘুরাই ভিরাইয়া আনিয়া তানে স্কুলও ভর্তি করে দেওয়া হয়েছে। কত ছেলে কত মেজে মোবাইলে নষ্ট হইতা তার কোনো সীমানা নাই। ও মুসলমান মোবাইল রে বালা নিয়মে ব্যবহার করা যাই যাচ্ছে গুণা নাই, তবে মোবাইলের মাঝে গুনার কোনো সীমানা নাই। মোবাইল বাদ নাই, আমরা ব্যবহার করিয়া বাদ হইয়া। আরে মোবাইলের ভিত্তিতে লাভ ম্যারেজ কেমন বাড়িছে খেয়াল করি দেখিও। আগে আপনার খেউ খেউর লাগি সম্পর্ক ভাবতে যাতায়াত লাগতো, চিঠিপত্র লাগতো, দৌড়া খাইতো বিপদ হইতো, দৌড়াইয়া হরিয়া রইতো। এখন আপনার খলে খলে খাম হয়ে যায় গিয়ে এখন তাকি হেলো হন তাকিও হেলো 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 খাম হইয়া কত যে অঘটন ঘটে। বালা করি চাইয়া দেখিও বিবাহিত অবিবাহিত কত যে আপনার কোর্ট ম্যারেজ আর লাভ ম্যারেজ গড্ডা ঠিকানা নাই। অবৈধতা বাড়িছে মোবাইলের ফলে, সেইভাবে ব্যবহার করা যায়, কিন্তু সেই ব্যতীত ব্যবহারে মোবাইল আমরা জীবনের লাগে খাল ক্ষতিকার। এবার দেখো মুসলমান অনেক ছেলে মেয়ে ছোটো বাচ্চা মাইয়ে উড়ো লইতে বুড়া লাগে কার্টুন বার করে দিলেছেন। কার্টুন ইগু রিচার্জ না করলে হইতো না, লেখেনে হরুতা ইটা রাখা যায় না, ইটা খালি যন্ত্রণা দেন। ও মোবাইলে গো হাত দিলেও তো তারা খেলাইলা তোলা যন্ত্রণা কম হইল। 5 বছর পর্যন্ত মায় আর বাবে এগুলো ব্রেইন নষ্ট করে দিছ কিতা দিয়া মোবাইল। আপনার এলাকাত নাও ভিন্ন এলাকাত গিয়া দেখিও আগে বাচ্চা এখান দিলে মাইয়ে উড়ো লইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এখন কিতা কইন এই কান্দিস না ওনে কার্টুন দেখ কার্টুন দেখ কার্টুন দেখ গিয়ে হইলা কার্টুন দেখের বাদে কার্টুনের মারেও দেখবো। তোরা খেয়াল করো বাচ্চারে আপনার হইলা মেমোরি নষ্টর, যত বেশি আপনার গিয়ে গান বাজনা দেখবো তত মাথা ব্রেইন আর নষ্ট হইব, স্মরণ শক্তির অভাব হইব। এর এখন 6 বছর বয়স হয়েছে, গিয়ে স্কুলে দিছে, গিয়ে কিচ্ছু বুঝবায় না, পড়া ইয়াদ রাখতে পারে না। গরো আইলে তার কার্টুন খেলা লাগে। হুজুর আমার গীতায় কিকাল লাগি পড়া ভাই না তাবিজ দিও, নষ্ট করতে তুই না তাবিজ দিতা নি মেশাবে মেশাবর তাবিজ এগুর ব্রেন ঘুরিয়াই জীবন ওতার লাগি মোবাইলে নষ্ট করার মা বোন খেয়াল করো। বাচ্চা যদি খান্দে খেলতো চায় না খাইতো চায় না, ভিন্ন ব্যবস্থা তার খান্দনরে নিবারণ করো। মোবাইল তো দিয়া বাচ্চাদের আপনার লাইফরে বরবাদ করিও না। ও মুসলমান স্কুলও যাতায়াত এখন সরকারের সুবিধা করে দিছে, এখন বললে অনলাইনে ক্লাস লাগে। মোবাইলও জানগরো একটা আসিল লকডাউন হয় আমরা বাবা ডাউন করি দের দিছিল, লকডাউন আমরা বাবা ডাউন করবার লাগি। এখন প্রত্যেক গরো জানি না ত্রিপুরাত কিলা আসামও যে গরো কোনো ছাত্র স্কুলে পড়াত আছে 5 to আপনার ডিগ্রি 5 থেকে ডিগ্রি পর্যন্ত যে স্কুলও এর নিচে তুলা কম। আপনার ইগরো মোবাইল বা ছাত্র যদি 4টা তখন মোবাইল গিয়া ভাই 2টার নিম্নমান 2টা নিচে হইতো না, আনা 4 গুড় 4টা কিতা বলে ক্লাসও পড়া হইতো। যেদিন মোবাইলও পড়া আইছিল না এদিন হরুতায় পড়ছেন না। ইবাই এখন টিউশন ফিসও দিতায়, হিবাই দি মোবাইলের বিলও দিতায়, লগে হরুতাও নষ্ট করতায়। 3 দিকে ক্ষতি করার খেয়াল রাখো মুসলমান, সরকারের সুবিধা করে দিছে। মোবাইলও পড়া মাস্টরে বরিয়া দিতা, ক্লাস নিতা মোবাইলও, যার কারণে বাপ মা বাধ্য মোবাইল দিতে। ইগিয়া পড়ার সময় পড়া ওগু দেখলো এর বাদে খালি পড়া লইয়া তাকে নিদ লাগি গেছে তার মোবাইলের বাকি কারিগরি।
আজকাল কুর 2-1.5 বছর হল তাই মোবাইলের যেটা আপনার কারিগরি বুঝে 80 বছর মুরব্বী বাবাই বুধবাইতাই নাই নষ্ট করে রেখে মোবাইলে। ভাই অকল বুজুর্গ অকল খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, যে পরিমাণ মোবাইলের মধ্যে কুকৃতি পৃথিবীর সব কিছু ঢুকি গেছে, হায়া শরম লাজ লজ্জা মোবাইলে সব কিছু আমরা দুলিশাত করতে আছে। এর কারণে মোবাইল আপনার জরুরত পরিমাণে ব্যবহার করো। সবচাইতে ভালো হইয়া থাকলো টাচ মোবাইল ছাড়া খালি কল জেলা যায় আয়। আমরা যদি ফোনের দরকার হয় তাহলে সেটা ব্যবহার করা মনে উত্তম খরচ কম হইব, আর চোখটাই ন যাইতো নাই। যত মানুষে মোবাইলের স্ক্রিনে দি বেশি বেশি চায়, এর আর চোখ 5-7 বছর তাই জেঙ্গুরে চাইয়া ইতরা চেষ্মা আরম্ভ হয়ে গেছে। আরও 5-7 বছর বাদে চেষ্মায়ও খামাইতা নাই। বর্তমান চকুর ডাক্তরের গেছে গিয়া দেখিও, 100 মানুষের মাঝে 60 জন চোখ কানা। খেউরর 1 পয়েন্ট, খেউরর 2 পয়েন্ট, খেউরর 4 পয়েন্ট, খেউরর 10 পয়েন্ট। ডাক্তরে খালি জিকার করিয়ালে করিতে খালি মোবাইলে যেমনি গুবা দরিয়া বইছে। ও যে রোজা মাসা এর এখন মসজিদের এতে কাব হামাইতে মোবাইল হামাই যায়। আমি বুঝবাইছি না এটা কিচ্ছু। আল্লাহ করতো হামাইছে মসজিদ এতে কাব। আপনার মসজিদও না হোক দুনিয়ার পরিবেশও দেখিও মিয়াসাব হে মেসাবো আনা মেসাবে কিমান কইলাম বাবা বুঝবাইছে না। এরে মসজিদও মেসাবে মোবাইল কোরআন শরীফ বাজার। ভাই সাহেব তুমি মোবাইলে কোরআন শরীফ পড়ো না? না, ও কোরআন শরীফ মোবাইলে শুনিয়া টাইম পাস করিয়া। তুই পড়া জানস, পড়াত সব বেশ হইব না, দেখাত সব বেশ হইব না, মোবাইলে পড়ে হকান শুনাত বেশ হইব। চোখ দি দেখিয়া কোরআন শরীফ পড়িলে যে পরিমাণ দিলে শান্তি পায়, নিজে পড়িলে দিলে জেলা শান্তি পায়, অন্যই পড়িলে ইলা নাই। আমি না যাই কইতাম চাইয়েন না। হিগিয়া দেখা যায় মোবাইল লইয়া মসজিদ বইছে এতে কাফো খালি খবর শুনের অনবরত। ইতা কি রে ভাই সাহেব মসজিদ বইয়া এই খবর না টাইম পাস কত সময় কিতা করতায়। ও কইলাম খবর শুনি ভাই সময় যাও, এতে কাপড় নি গুল মসজিদ ইকান খবর শুনবার লাগিনি। একবার কিবা জরুরতে শুনি লিসলে কনসিডার করা যাইব। 10 দিনের এতে কাপড় 10 দিন যে মোবাইলও খবর শুনলে এতে কাপ খানো গেছে। এখন মিয়া সাহেবে বাজাইলে আম মানুষও এতে কাপ হইতা কিতা করতা। মসজিদ এতে কাবো আমাইছে দিনও কিছু ঘুমাইতো, রাইত আল্লাহ করতো। এর টিফিন খাই আগুয়ান দিলে আমার বেশ ইয়ে হয় না, আমি একটু সময় ফুতা লাগে। তুই যদি ফুটিতে এখান তোর বাড়ির টঙ্কি নিয়ে এতে কাবো কিতা লাগে হামাইতে। সব কদর তুকাইতে করি তো হামাইলো বেটা। তেরাবি ভরিয়া অন্য তিলাওয়াত করতে, তৌবা করতে, আদা রাতকুর বাদে তাজুদ ভরিতে, এর বাদে সেহরি খাইতে, এর বাদে সময় থাকলে সলাতুত তসবি ভরিতে, এর বাদে তৌবা করতে, ফজরের নমাজও শরীক হইতে। তুই গোস আগুয়ান টিফিন দিলাইও আমার বেশ আরাম পাই না, আমি ঘুমাই যেতাম। ও আগুয়ান খাইয়া রাত ঘুমাই, আর দিনও এখন ঘুম লাগে না, খালি মোবাইলও খবর বাজায়। ইলা ভাই সাবরে দিয়েতে কাপ করাইলে গুণা হইব নে কি হইতো নাই। সারা আমি প্রসঙ্গ আই যাই করো। ও যে রোজা আর খেয়াল করি দেখিও এক গুড়োয় আপনার যেমনে সেহরি ইয়োর আগে তেরাবি ভরিয়া গিয়া মোবাইল পুরস্কার দেব হইব 1st 2nd 3rd। হিয়ালিগু তো বড় শিয়ান কইল স্যার আপনার মুস তো উন্দুর লাগান 3টার শরীরটা গেলাম বা পুরস্কার তো আপনি পাইলিবা। বাগর মুস সব তো লম্বা অনেক, পুরস্কার তো আপনি নিবা গিয়ে আমরা কেউ ভাইয়ার না। মাফটা আপনার মুসর কিতা দি মাছ মাফিবা বলে তুই খো মাতিকান তো আসা। আমার মুসটা কি অন্য অনেক জানোয়ার বাট্টি ইতার মুসার কত খান। তুই কয় এখন মাফ কাটিটা কিতা দি হইতো বলে যার যার ইয়াতে মাফ হইতো হকলো রাত, যার যার ইয়াতে 3.5 হাত সব ওইলা, যার যার ইয়াতে 3.5 হাত সবজন, যার যার ইয়াতে 3.5 হাত। গতিকে যার যার ইয়াতে মাফিলে যার যারই মুস কত গান লম্বা মাফ হইব বলে ঠিক আছে মাফ। বিলাতি লন্ডনীয় তোর উন্দুর আছেন বা খরগোশলা দেখলেন বাট্টি বাট্টি ভাওয়ালা, এই বেনারসি এগুন বিলাতি উন্দুর খরগোশলা খান। ইতার মুস আপনার প্রায় মানুষের হাতে 8-5 পাওয়া লম্বা, হে অত খান লম্বা, কিন্তু তার মুস ওবাজুবে অত খান, ওবাজুবে অত খান। কোনোবাই যদি যাওয়াত লাগে মুসে ফুরিয়া হকলতা নেগিয়া অত ডাট মুস। সবে যার যারি মুস মাবা আরম্ভ করলা। বিলাতি উন্দুরেও পুরস্কারের লুবে হেও মাফিল। মাফিয়া দেখা যায় উন্দুরের মুস হয়ে গেছে তার হাতে 14.5 হাত। উন্দুরের হাত ও 2 ইঞ্চি, তার হাতে 14.5 হাত।
এখন আপনার ইয়ে বইয়া হিয়ালে বইয়া খালি আসেন মুস্কুরি মুস্কুরি সবর মুস 3 হাত 4 হাত 2.5 হাত 2 হাত যার যার ইয়াতে উন্দুরর মুস 14.5 হাত খালি মুস্কি মুস্কি আসে সিংহে জিকার করলো তুই না আসস কি রে লে আসিতাম না খান দিতাম হুজুর দেখো কোয়া যার যার ইয়াতে মুসরে মাফা হইছে বাগর মুস 3.5 হাত তারাতে হইছে আল্লাহ উন্দুর রে কিতা দি যে বানাইলা তারাতে 14.5 হাত তার মুস হয়ে গেছে ওটার লাগি আমি আসিয়া অত বড় উন্দুর আর 14 হাত লম্বা তারাতে 14.5 হাত লম্বা মুস হইল 1 নম্বর পুরস্কার তো উন্দুরে ভাইতো এখন খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আমরা যে গুরু মানে মুস রাখইন মুস বিজাইয়া পানি খাইন মুস রাখইন মুসর ইয়ে চালাইয়া যাইন এই তাইন পুরস্কার ভাইতা দিব সিংহ আপনার তাইন তাইন পুরস্কার ভাইতা সাজিবা খে ইঁদুর পুরস্কার দিব খে সিংহে দাড়ি যদি রাখতে পারো তরিকায় পুরস্কার দিবা আল্লাহ আর মুস যদি রাখো আপনার বেজুতির তরিকায় পুরস্কার দিবা সিংহ বাবাই আল্লাহর গেস্তি আনতাম না সিংহর গেস্তি আনতাম ও তার লাগে খেয়াল রাখিও 2 গুরু মানুষে মুস বড় রাখা যাইজ লম্বা বড় মুস রাখা 2 গুরু মানুষের যাইজ দেখো সান খে খে কইতে পারো 100 পুরস্কার 2 গুরু মানুষে মুস বড় করিয়া লম্বা করি রাখা যাইজ যদি কেউ কইতে পারো 100 টাকা পুরস্কার নাই আল্লাহ দেব আপনারা নিতাইও চাও না দিতাইও চাও না যাও তাহলে 2 গুরু মানুষ 1 গুরু ইয়া তাকলা সৈনিক সৈনিক যারা দেশ রক্ষা করেন পুলিশ বাহিনী দারোগা ওসি আপনার বিভাগীয় ফৌজ সেনাবাহিনী এরা আপনার মুস বড় রাখা জায়েজ বরং সুবালা আর যারা নেতৃত্ব দিয়া থাকে যারা খলিফা বা বাদশা হইয়া থাকে যেমন হজরতে উমরে বড় মুস রাখলাম আপনার কি বলেন যারা ক্ষমতা খাটায় নেতৃত্ব দে খলিফা বা বাদশা হয় এরা আপনার কি বলে মুস বড় রাখতে পারে জায়েজ আর যারা সৈনিকতার কাজ করে দেশ রক্ষা করে অন্য দেশের লাগি মোকাবিলা করে এরা বড় মুস রাখা জায়েজ আমরা দেখবা ইয়ো সাধারণ সাধারণ তরুণ তাগি জুয়ানোর হেও মোটা মুস রাখছে মাঝে মধ্যে আমি কোনো কোনো জায়গা তিলা বড় মুসাল্লা ভাইলে জিকার করি বাইসা বিলা কি বলে না তাই ডরাইতো শুনছেন তার বউয়ে ডরাইতো করে বড় মুস রাখছে ইসাইন বিজা ভানি খাইতে হারাম কারিকান বুঝতে নান মুসর তলে রে যত্ন আছে খরচ আছে ও যে বাসায় মুস রাখে ইসাইন তো খরচ আছে ইসাইন আপনার বাইল করা লাগে তেল মারা লাগে তো হেরান আছে খরচ আছে সৈনিকে যে রাখে তার তলে খরচ আছে যাই আগে দি প্রসঙ্গ আর বেশটা নিলে হইতো না আরো আগে দিয়ে যাও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান যেহেতু প্রসঙ্গক্রমে মাত আইসে ও তার লাগি মাতগুলা আপনার সামনে মারতে আসি লম্বা লম্বা নৌক রাখরা 1 গুরু মানুষ আছে নি না না আগে রাখতা অন্যান্য যাতে এখন দেখি ও যেতাম মুসলমানের তরবিয়ত পাইতরা না মা বাবার মাঝে ইসলামী মেধা জ্ঞান নাই চরিত্র আদর্শ নাই এরা আওলাদ ভালেন কিলা বুঝবাই না আওলাদর হক বুঝবাই না যার কারণে অনেক মুসলমানের ছেলে অনেক মুসলমানের মেয়ে দেখি লম্বা লম্বা নৌক রাখছে চামচ দি ভাত খায় ছেলেও কার মেয়েও খেরে ভাবা যায় 2 হাত রাখি লিছে আচ্ছা বুধবাইলাম ডাইনা তোর খাম কিবা চামচ দি কোনো বাকির কুলাই দিল খাইল ই হবিছে আপনার পায়খানা করলে পানি খরচ করে কিলা ই গুফা কইছে নি আমার বুঝাত কাছে যে মানুষের বাউয়া তো লম্বা লম্বা নখ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে ডাইনা তো রাখছে সারাত রাখে না তে একটা হয় খানি আঙ্গুলে নাই বুড়ি খায় চামচ দি বুধবাইলাম তার মায় মাকিয়া দিলাইছে খাই লিছে চামচ দি তুলিয়া পায়খানা তো সকল সময় ইলা ক্লিয়ার হইয়া যায় না কোনো সময় আটকিয়াও বই ইলা হালতর সময় কবিছে পানি খরচ করে কিলা যেটা পানি খরচ করতে পারে না ইগুলো অজু গোসল ঠিক আছেন এ নমাজ রোজা আদায় করে ওইবনি ও তার লাগি মুসলমান অজুর মাঝে 14 সুন্নত তার মাঝে একটা হইয়া থাকলো ইস্তিনজা করা সুন্নত ইস্তিনজা করতে হইলে ব্যবহার করা লাগে হাত আঙ্গুল নকদ্বীপ খাম হয় না বরং নৌকর সিফাত যদি বেজুইতে কিচ্ছু আটকি যায় গিতে অজু গোসল সারা শেষ খবিসে রাখছে লম্বা লম্বা নখ ইগুত তার বাবর চকুত বাসে নান মার চকুত বাসে নান মিয়া সাহেবে বাড়িত গিয়ে আওয়াজ করি কইতানি বা নখ রাম্বা রাখা যাইজ নাই বাট্টি করি রাখো চকুর সামনে বললে জেলা ইসলাম হুজুরের ছেলেরে আমি নসিহত করছি ওলা সামনে বললে করমু বাড়িত গিয়া তো তুকাইয়া খে নখ রাখে লম্বা খে বাট্টি কোয়ার কথা নাই দেখতো খে মায় বাপে
ছেলেমেয়ের আদর্শ কে দিত, তরবিয়ত কে দিত? মায়ার বাবে। মায় বাবে বড় ভাই গার্জেন যারা আছে তারা দিয়া দিত। তাহলে আমরা ছেলেমেয়েরা আপনারই লম্বা নৌক রাখে কেমনে? লম্বা নৌকালা এগুই নইয়া তাংলা নাস্তিকতার পরিচয়। এরা হইয়া তাং লগে নাসারার দলাল। এরা আপনার নমাজ হয় না, এরা আপনার পাক পবিত্র থাকতে পারে না। যে মানুষ পাক পবিত্র থাকে সে আল্লাহর দুষ্ট হয়, যে গুনাফাক থাকে শয়তানের দুষ্ট হয়। আল্লাহর দুস্তে বন্দারে জমিনও দুঃখ দে না, আর শয়তানের আপনার দুস্তর কাছটাই মানুষে সুখ পাইতে পারে না। ও মুসলমান, আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখিও, যেহেতু মাত আইছে মাত প্রসঙ্গে মাতিয়ার। আপনার শরীয়তর 6টা সুন্নত, তার মাঝে আপনার নাকর রুম সোফা করা সুন্নত, বগলোর রুম সোফা করা সুন্নত। সমাজও আটিও অনেক মুরব্বী মানুষ পাই, মাঝে মাঝে অনেক মুরব্বী মানুষ পাওয়া যায়, দুইও নাকে দিয়ে আত্মীর দাঁতলা খান বার হইছে, দোলা দোলা রুম, আত্মীর দাঁতলা খান। মানুষের বয়স হইলে শরীরের দুর্বলতা বাড়ে, প্রায় সময় নাকে দি ভানি যোগায়, প্রায় সময় নাকে দি ভানি যোগায়। যৌবন বা জোয়ানকির সময় সে দেখিলিব সরম, টনটনি নাক পরিষ্কার করে। বয়স হওয়ার বাদী বে কিয়াল কেমন থাকে নি কমি যায়। তবে একগুলো মানুষ শৌখিন তারার থাকে, কিছু মানুষ কিয়ালও নাই, লম্বা লম্বা রুম নাকো আত্মীর দাঁতলা খান বার হইছে, আরিবাদি ভেনসর ভানি বাড়িয়া যার মুসুস বিজিয়া দেখতে ভালো লাগছে। তো হে আল্লাহর বন্দে গান, ও ইসান যে মানুষে রাখছে দেখিয়া সমাজে ঘৃণা করছে নিনা না, ও তার লাগি মাসলো ইয়া তাং লগি সামান্য সুন আঙ্গুলিত লাগাও, তোলা ওনার একবার খেজা মারো, 2 আঙ্গুল দিয়ে টান দেও, সারা আলির মতো ফুরিয়া আইব। আলির মতো ফুরিয়া আইছে, এটা আপনার সাইনাসর উপকার করছে, এটাই আপনার নাকর উপকার করছে, দেখতে সৌন্দর্য বাড়িছে। নবীর সুন্নত আদায় করলে খালিও যদি প্রত্যেক শুক্রবারে নাকর রুম গেছাইন ছিল, এক সুন্নত আদায় হয়েছে, 100 শহীদের সব মিলছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর বন্দেগান, অনেক মানুষ বগলোর মাঝে মুখি কেন ডেইলি ক্রিম সোনো পাউডার সারা দে, সব দে। মানুষের সবচাইতে সিফা জাগা গামে বেশ, আতে লড়ে, 2 হাতে লড়েন না না, বগলে সিফা খায়, গোসা খায়, গর্ষণে গাম জমে, জমিয়াও না দুর্গন্ধ ফয়দা হয়। লম্বা লম্বা রুম থাকলে তো শুনায় শুয়াগা, ইলা গন্ধ বাড়া বাড়ে। ই সাসার বগলগণ, গেঞ্জিত গণ, পাঞ্জাবি ভিন্দিলে পাঞ্জাবিত গণ গেছে নমাজর, হে নমাজি মানুষ, জমাতে নমাজ আদায় করতো, জমাত করা সুন্নত। সৈদাত গেছে ডাইনে একজন আর বাবু একজন, তো কিন্তু কোনো শিকারি জাল লইয়া, ও আমি লড়িছি, ও আইনুল ভাই উঠিছেন, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আমার আরও যে প্রসঙ্গ রয়েছে এই সময় আর খাবার হয়েছে না। আর মা বাপর ওয়াজ আমার ইয়ত সীমানা নাই, ইউটিউব বার করলেও ভাইবে খালি মা বাপ আর মা বাপ যেন গেলা খালি ওটা। সমাজও যে আর কিতা কিতার দরকার মানুষ এটা বুঝই না, ওয়াইজরে যেখান হইয়া দিব ওখান তো খরা লাগে। আল্লাহ আমরা তৌফিক দেখুয়া, পয়লা আমরা মুসলমান হইয়া চলতাম, সুন্নতি জীবন গঠন করতাম, চরিত্র ভালো বানাইতাম। আর 2 নম্বরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বর্তমান জমানার মানুষারা বাঘ ও মোবাইল গুতা কি আমরা হেফাজত করুক, সারা জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। বর্তমান জমানাত বনর বাগে মানুষার না, বর্তমান জমানার আপনার মিশিনারি মোবাইল বাগে আমরা খাইয়া শেষ করিলার। আমরা খার, আমরা বাচ্চা কাচ্চা খার, আমরা ভাই বোন খার, আমরা পরিবার খার। আল্লাহ এই মোবাইল ভাগটা কি আমরা রেহাই দেখো হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। হামদান লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين. اللهم اغفر لنا ذنوبنا وذنوب آبائنا بوسيلة شهر شعبان وبوسيلة شهر رمضان. اللهم نجنا من كل بليات الدنيا وعذاب الآخرة بوسيلة كلامك وبوسيلة رسولك يا رب العالمين.
রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর অল্প কিছু সময় আলোচনা করিয়া দয়ার নাতর দয়ার আশায় মাংকুর ভিখারির বেশে রাজদরবারে হাত দুইরে জুলছি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তুমি বড় দয়া করিয়া শ্রেষ্ঠ জীব মানুষ কুলে জন্ম দিছ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, জীবন চলার কোনো ব্যবস্থা ছিল না, তোমার কুদরতি মওলা সাহায্য দিয়ে আমরা রে দান করছো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, জীবনটা আরহামুর রাহিমিন নিয়ামত ব্যবহার করি না ফরমানি করছি, স্বীকার করি। ইয়া আল্লাহ হাতে ভাই খানে চৌকে জবান বদনে অঙ্গই প্রত্যঙ্গই সগাইরি কুবাইর অসংখ্য নমুনার গুনাহ হল করছি। ইয়া আল্লাহ দোষী আওলাদে দুষ করলে মায় বাবে তার রিজেকরে বন্ধ করে নানান নমুনায় মওলা একশন নেই। ইয়া আল্লাহ আওলাদ জঘন্যত স্বীকার করিয়া ভুল স্বীকার করিয়া মা বাবার সামনে আইয়া দাঁড়াই যায়, আদরের মায়ার ভাবে আওলাদর ভুল সামার মাফি সামার কারণে আওলাদ রে ফিরিয়ার লগে লগে মায়ার অন্তর আশ্রয় দিলে। ইয়া আল্লাহ আয় আল্লাহ, অল্প মায়ার কারণে মায় বাবে যদি আওলাদ রে মাফি দিত পারে, তুমি আল্লাহর তো আমরার সঙ্গে মায়ার কোনো সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, ফানি তাকি আমাদের সৃষ্টি করছো, জমিন বর আমরা রিজেক দিছো, অসল জীবন সচ্ছল করি চলার তৌফিক দিছো। ইয়া আল্লাহ তাকলাম তোমার জমিন ব্যবহার করলাম তোমার সৃষ্টি নিয়ামত, আর তুমি খালিক তুমি মালিকর নাফরমানি করছি স্বীকার করি। ইয়া আল্লাহ জীবনের গুনার কারণে আমরা রে জমিন লাঞ্ছনার মালা গলায় দিয়ে ফিরাইও না, জিন্দগির বেআগলির কারণে মরণের সময় ইমানের নৌকা আমরা ডুবাইও না, এই জীবনের বেআগলির কারণে পরজীবন কবর জাহান্নামের আগুন দি জ্বালাইও না। আল্লাহ সিরাত মিজানে দুজখ বালাইয়া জ্বালাইও না। আল্লাহ ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না। ইয়া আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আল্লাহ আমরার সঙ্গে আমরার ওলি আওলাদর মওলা আরহামুর রাহিমিন জিন্দেগিরে রোশন করো। ইয়া আল্লাহ আমরার গুনার সববে আমরার ওয়ালিদিন আকারিবিন রে জমিন কবরের আযাব দি ধরিও না। আল্লাহ আমরার গুনার সববে আমরার ওলি বংশ খানদান রে জলিল বানাইও না। আল্লাহ আমরার বেআগলির কারণে আমরার ওলি আওলাদ আমরার কলঙ্কর সামান বানাইও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা অশান্তিরে শান্তি দান করিয়া দেও, আমরা নানান কিসিমের বিমারি আমরার জানা অজানা রুহি কলবি ছোট বড় তামাম বিমারে শিফা করিয়া দেও। আল্লাহ আমরা বিপদগ্রস্ত বিপদরে দূর করিয়া দেও। আল্লাহ তোমার আরহামুর রাহিমিন, আমরা গরিব আমরার গুরবতিরে তোমার হালাল দৌলত দি বদলাইয়া দেও। আল্লাহ আমরা অশান্তিদের শান্তির দরজায় পৌঁছাইয়া দেও। আল্লাহ আমরার আমল বাদ নেক আমল দি জীবন রে মনোহর করিয়া দেও। আল্লাহ আমরার ইমানের মাঝে কুওয়াত পয়দা করিয়া দেও। হুসনে আখলাকওয়ালা জীবন আমাদের দান করিয়া দেও। আখলাকের রেজিলাত তাকি আমরা রে পাক করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বিল খুসুস আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা খনেওয়ালা আয়োজন করনেওয়ালা আল্লাহ তামাম রে কবুল ফরমাও। যে যুবক ভাইয়েরা মিলিয়া মই মুরব্বীর পরামর্শ অনুযায়ী আজকের এই মহফিল খান্ডে তৈয়ার করছেন, আয় আল্লাহ মুরব্বী আর নজওয়ান ই আয়োজক তামামর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম জিন্দা মুর্দলরে মাফ করিয়া দেও। কবরবাসী ওলরে গরিকের রহমত করিয়া দেও। জমিনবাসী ওলরে মৌলা ইমান ও আমলের দৌলত দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন এত অঞ্চলে বহু মানুষ আমরারে মায়া করছেন, জমিন ছাড়িয়া কবর গেছেন, তুমি দয়া করিয়া তাদের জান্নাত নসিব করিয়া দেও। জমিন তাকিয়া যারা আমাদের মায়ার নজরে দেখে, জীবন কবর মরণ হাসরে তোমার দয়ার নজরে তাদের দেখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা তোমার বাড়ি আর রাসূলুল্লাহ রোজা হজ উমরার নিয়ত করছি, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমাদের তোমার বাড়ি রাসূলের রোজা আমাদের নিয়ত অনুযায়ী মওলা আরহামুর রাহিমিন দেখার তৌফিক দান করিয়া দেও। জরুরত তোমার রহমত দি পুরাইয়া দিও। গন্তব্যস্থলে পৌঁছাইয়া মকবুল দুআয়ের মাধ্যমে জিন্দগিটারে রোশন করিয়া দিও। জীবন যতদিন আছে আমন ইমানে রাখিও, আর জীবন শেষান্তে দিদারে রসুল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।
শেষ সময় খান্দাত হইতো দেখুন জানি প্রায় মানুষ মরি যা ছেলে বাড়িত নাই মেয়ে স্বামীর বাড়ি আখটা গুনগুনাইয়া শব্দ কর আমার মেয়ে ঘুরে দেখাও রে আমার ফুড়ি গু দেখাও বেটাই আর দেখছে না নি ফুড়ি 60 বছর মাইয়ার বয়স হইয়া আসছে তাইর নাতিনো সব বিয়া হইয়া আসছে মুরব্বী এখন কইন কি ফুড়ি দেখার লাগি মেয়েরে দেখার লাগি কইন খেনে বাবার অংশর সঙ্গে অংশীদারর মায়া থাকে বাবার শরীরের অংশ ইয়া থাকলো মেয়ে এবং ছেলে তাই মরণের সময় মা বাবার মনের মাঝে আয় আমার জীবনের শেষ দেখার দেখ মুখিবা না শরীরের হালত বালা নাই জীবনের উপরে আশা নাই জিন্দেগির হয়তো শেষ মুহূর্ত আইছে নৌকা ডুবার সময় আই গেছে আমার জীবনের শেষ দেখাটা আমার কলিজার টুকরা সন্তান রে শেষবার একটা বার দেখিয়া যায় মায় বাপে মরার কথা স্মরণ করে চৌকর পানি ছাড়ে পাশে যারা আছেন তারা মিনত করে আমার অমুকে দেখাওয়ানি ঠিক দেখা যায় বিদেশি দেশও আইসইন তুলাবাদে বাপ মরি গেছেন নাইয়রি বাড়িতে আইসইন দোকান এখান মাতিছইন তুলাবাদে মরি গেছইন ও মানে ফিরিয়া কইতরা দোয়াই আল্লাহর অমুকর লাগি অমুকর জান লটকাইল আছিল অমুকর লাগি অমুকর জান লটকাইল আছিল যেই বাড়িখানো আইলো আর খালি বাদবালা জিকাইল আরও তো তাইনকে লাগিয়া প্রমাণ হইয়া থাকলো মানুষের মায়া থাকে ও সময় শেষ সময় বেশি যখন শরীরের গতি দুর্বল হয় মনের গতি দুর্বল হয় তখন ছেলেমেট খান্দার টাকার লাগি মা বাবার ইচ্ছা বেশি হয় বয়স বাটি দেওয়ার বাদে মায় বাবে চাইন আউলাদার বিদেশ যাওক না ফুলি নাইও আইলে বাবে খালি মায়ে খালি চাইন আইসরে গো তাকো আগে তাকতাই পারছো না আচ্ছা তাকো যাইবাই কই মু বেটার দাম ধরে ফোন করি আর দুদিন বাদে যাইবাই তাকো মাইয়ারে মিনত করইন রাখার লাগি আর ছেলেরে চাইন দূর বিদেশ দিতা না বাড়িত রইতো খেনে বিপদর সহায়ক বেমার বাড়ি যাইতে ডাক্তারও খে লইয়া যাইতো যদি আপনি তুলতাম পারি না খানি খে মুখ তুলি দিত পেশাব পায়খানিয়া করিয়া বিছনা যদি নষ্ট করিলে খে সোফা করতো যার কারণে এই সময় আওলাদ পাশো মানুষে রাখতে চায় সঠিক যদি চরিত্র দিয়ে আওলাদ না বান পালন করা যায় তাহলে বিপদের সময় আওলাদ দেখলা ভালাইয়া হরিয়া যায় ও যে গিয়ে উত্তর কোরিয়ার তরিকায় চুল কাটে ফিতা ফাড়ে চুলকি ইয়দি চুল রাখে নানান নমুনায় চুলোর ব্যতিক্রম করে নাস্তিকতার তরিকা আনে আপনারা কিতাব বুধবাইন ই ছেলে ইলা অবশ্য আরো আগে দিয়ে গেলে তার বাপর খান্দাত বইয়া তো ইয়াসিন সুরা পড়ব না যে ছেলে এর মাতার মাঝে নাস্তিকতার চরিত্র নাস্তিকর সুন্নত ই ছেলে 5 ওয়াক্তর নমাজ পড়ে আপনার আর বিশ্বাস আছেন যে গিয়ে নাস্তিকর তরিকায় চুল কাটে আমার বিশ্বাস নাই গিয়ে 5 ওয়াক্তর নমাজ পড়বো করিয়া খাইল বাদ ভরু রোজা আইছে যে গিয়ে কত সময় বাদে বাদে আপনার চুল ডিজাইন করে আর কলা মাথা হারাইলো আর ইগিয়ে রোজা রাখবো সেটা মনে করেননি আপনারা আমার বিশ্বাস নাই ইগিয়ে রোজাও সেটা রাখতো না কারণ ইগে তো জোর গাড়ি লিছে নাস্তিকর চুলো নাস্তিকর ধর্ম আছেন যার কারণে যে গিয়ে এই কুরিয়ার তরিকায় চুল কাটে এই কুরিয়ার তরিকার চুল কাটনেওয়ালা এরা পুরাপুর রোজা রাখবা কিবা না ওখানেও আমার পুরা বিশ্বাস নাই যার কারণে আমরার জিম্মা হইয়া থাকলো নাস্তিকতার তরিকায় চুল কাটতে আমরার ছেলে মেরে বারণ করতাম কখন সুযোগ দিতাম না জাইজ তরিকায় চুল সৌন্দর্য সহকারে জাইজ তরিকায় চুল রে কাটিয়া রাখতাম যাতে আমরা চরিত্রের ভিতরে আপনার কি বলে সুগন্ধি মিলে এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো এই চুল কাটার তোলে যুগালি বেটা যুগালি কইলাম আজিরা কত বাসরে বলে 350 চুল কাটের গিয়ে 800 টাকা দিয়া ই পেন্ডর করে দিয়া তারাইছে আর ইয়া সামনে বার করে বাবা খিতারে জি না হুজুর চুল কাটাইতাম চুল কাটা তো এটা কত লাগে জি না হুজুর আমিও তুলা ডিজাইন করি কাটবো 800 টাকা শুনছো নি মা আগর ইগিয়া আপনার দিছে কত 1200 ইগিয়ে 800 টাকা দিয়ে চুল কাটাইলে 1.5 বছর চুল কাটানি যায় মাথাও সুন্দর থাকে টনটনি খাটাও যায় খাজুয়ায়ও না যন্ত্রণাও দেয় না তেলও বেশ খায় না যেগুর চুল লম্বা সাবনও লাগে লগে আপনার কিতা হতো আরও কিতা হই না শ্যাম্পুও লাগে শ্যাম্পু মারবো একবার আপনার এর বাদে তেল মারলো আর একবার শ্যাম্পুও বেশ লাগে তেলও বেশ লাগে এর বাদে সাবন মারলো আর একবার
তিনটা। আর জাইজ তরিকায় চুল কাটিলে সাবন এক গোসা দিলে যথেষ্ট, আর লাগে না। সামান্য তেল আত লইয়া মুছি দিলে আর কিছু লাগে না। খরচ বাড়িছে না কমছে? তরিকার ভিতরে থাকলে সৌন্দর্য বেশ থাকে, খরচ কমইয়া থাকে। আর তরিকা ছাড়িয়া নাস্তিকতা বা শয়তানোর চরিত্রে গঠন করলে খরচ বেশ হয়, আপনার কি সৌন্দর্য আপনার নষ্ট হয়। খরচ বেশ সৌন্দর্য নষ্ট। যেটাই আমরা আর খরচ বেশ করায় সৌন্দর্য নষ্ট করায়, আমরা এটা গ্রহণ করতাম তো? আমরা ছেলেমেয়ে গ্রহণ করলে আনামাতি রইতাম তো? আমরা কি জাতর বাপ? আমি আমার মাদ্রাসার মৌলানার কথা কইয়া যে কইলাম, কারণ তার সামনে কুদাম দিছি, তার শালা বাপ বাচ্চার মামার সামনে কুদাম দিছি, আর কইছি আমি জায়গায় জায়গায় ওয়াজও কইম, পারমিশন লওয়া আছে, আমার এটা গিল্লা নাই। আমি যদি আপনারে কই বলে আমি আপনার ও মাত অমুক জায়গাত মাতিমু গিয়া, আপনি অনুমতি দিলেন, তে মাতলে গিল্ল হইতো না। যদি আপনারে কই না আপনার কোনো আইব কোনো জায়গাত গিয়া কইতে কান গিল্ল হইব, গুণা। আমি কিন্তু পারমিশন লইয়া মিডিয়া লাইনে আছেন তাই ভাইবা। আরিকার মাতার মূল উদ্দেশ্য ইয়া তাক লইন যে মাতিয়ার যদি কোনো দিন ছেলে দেখিলাই, তো কইবা দোয়া আইলা যা তুয়ার হুজুরত্ব বেগরণী ইনো কুদাইলা বকিলা মাকিত গিয়া কইয়া গোটা ওয়ার্ল্ড বিশ্বত আমারে যে আমি আমার বাবর সৌন্দর্যরে নষ্ট করছি, আমার বাপ আলিম আর আমি নাস্তিকতার সুরতে চুল কাটছি, আমারে তো হুজুরে বেইজ্জত করছো না, আর জীবন ইলা বেইজ্জত হইতাম না। ও তানে হেদায়ত করবার লাগি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই খবর পাইতা, বাবও নত হইতা ছেলেও নত হইতা, আর ইলা কোনো মেসাবর হুয়া চুল কাটতাম না। আনা মেসাবর ছেলে কাটলে আমি আপত্তি করিয়ান না, মিয়া সাবর ছেলে হে যদি নাস্তিকর চুল কাটে, আনা মিয়া সাবর ছেলে কিলা কাটতো? ওবা মুসলমান বহুত ফিরসা বগলর ছেলে তালাশ করি দেখিও, অনেক ফিরসা বগলর ছেলে আছে, ফির সাবর ছেলে হে আপনার নাস্তিকর তরিকায় চুল কাটে, দাড়ি নাই, দাড়ি রাখছে না, মুসো রাখছে না, দাড়িও রাখছে না, 5 ওয়াক্ত নমাজও যাইতে দেখা যায় না, নাস্তিকর তরিকায় চুল রাখছে। ও বেটার বাবরে আমি বাবর গেছে বই তুইতাম না। যে বেটায় তার ছেলে হইর করতে পারেন না, তার ছেলেরে রাস্তা টানতে পারেন না, ছেলে বে হতে থাকে সমাজে দেখে, ও বেটার গেছে আমি বই তুইতাম না, নিয়ে ফির ও মাতি নিলে মানে খারাপ পাই। যে বেটার গরো রঙিন টিভি চলে, যে বীর সাবর গরো আমি কোনো বীর সাব টার্গেট নাই, বরাক বেলির বহু পীর হল হাসন তালাশ করি দেখিও, আজ তাকি 20-25 বছর আগে তাকি রঙিন টিভি বীর সাবর গরো আছে, প্রমাণ যদি নিতায় চাও মোবাইলের মাঝে রাখিয়ে রাখা আছে। ফির সাবর গরো আপনার রঙিন টিভি চলে, বউয়ে দেখতরা, ফুড়িয়ে দেখতরা, ফুয়ায় দেখতরা, সারায় দেখতরা, আপনার টান গেছে এইকা নজিও নাই, দোরাবান্ধা নাই। ই বীর সাহেবে সমাজরে হেদায়ত আপনার তৌবা করাইয়া সবক দিয়া রুয়র সারা কল ইয়ে খুলি যাব না, লতিফা সব লতিফা খুলি যাব। তার বউ বেবত, তার ছেলে বেবত গরই তৈছে আপনার টিভি হাবুলিয়া দেখতরা, এরে ডাক্তারও যাইতে হইলে অনেক জায়গা দেখছি ফির সাবর বউ ডাক্তারও গেছে যাইতরা, কোনো ধরনের মুহরিম লগে নাই, ড্রাইভার বেটা, ড্রাইভার আগর সিটও বোয়াত আর আপনার সাহেবানি ফির করর সিটও বোয়াত, ড্রাইভার ইগু ই বেটির বাপ নি না ভাই। যে ফির সাহেবে বউরে দিলাইলা গাড়ি বুঝবাইলাম পর্দা ঠিক আছে, বুর্গা লাগাইছে না, বহুত পীরর বউ দেখছি বুর্গা নাই গাড়ি, আচ্ছা বুধবাইলাম গরুর উঠানো গাড়ি টুটি গেছেন গিয়া, গাড়ি ওখানে ফর্দ হয়ে গেছে মানছি। ড্রাইভার যে বেটা বেগানা না এগানা, ই বেগানা বেটার লগে যে ফির সাবর বউ গেছে, ই ফিরর গেছে তো ফিরা কি রকমের জটা আছে না, বস্তা লইয়া বই রয়েছেন ফিরা কি হাই রে হাই। বউ বেগানা বেটার লগে ডাক্তারের গেছে যায়, শপিং করা যায়, হায়া নাই, পর্দা নাই, লাজ লাইন লজ্জা নাই, আবার ফির সাবে গরো বইয়া মানরে তৌবা করায়। যাইতাম খানো যে দুনিয়া যাবার জায়গা নাই, কোনো বীরের যদি বিভক্তি কান মাতি ফির সাবর নাম কইলে তো আর এখন হাজম তৌবা মুরিদানি হাজম তৌবা করবে, কিলাইয়া মারি ফেলাই দিবা, কিলাইয়া মারি ফেলাই দিবা। আমরার ফির সাবর তুমি তো ইয়ত গেছলে নি গিল্লা গাওয়াত, আমরার ফিরে যেতা মনে করো দুনিয়াও গেছে ওলা, আমি যারে বক্ত, আমি যার বক্ত আমার যেতা মনে করো কোয়া শরীয়ত মনে তাহক মনে হয় যা তুমি মাত নিয়া লাখে, আমরা মাতি না যদি সমাজও মাত্তকে, ই সমাজ সঠিকতা আইতো নি না না। যার কারণে মুসলমান আল্লাহর বন্দেগান আলিম সাবর বউ হইলে আলিমানা সুরতে চলা লাগবো, ফির সাবর বউ হইলে ফিরা কি সুরতে চলা লাগবো,
সমাজে এইখানটা কি আপনার কি বলে বার্তা নিত ইনটা কি বার্তা নিত মুসলমান মুসলমান হইয়া চলা লাগবে রে বা আমার ভাই হল বুজুর্গ হল জমানা বড় কঠিন কোনো বীর টার্গেট করি আর না যদি ইলা কোনো বীর সাপ পাও আল্লাহকে ওয়াস্তের গেছে বয়ে তৈও না যদি ইলা নমুনার ফির পাও যে তান ছেলে আউরি চলে মধুলির লগে চলে গাঞ্জুলির লগে চলে ডাকসারর লগে চলে কুরিয়ার তরিকায় চুল কাটে কুরিয়ার তরিকায় নখ কাটে আপনার খ্রিস্টানোর টাইলে কাপড় ভিন্দে ইলা যদি কোনো ফিরর ছেলে ভাও আল্লাহকেও আসতে গু ফির নাই হে ফির হইলে আল্লাহর কাছে খান্দিল নে ছেলেরে বুঝাইল নে আল্লাহর কাছে খান্দিল নে সকল ভাইলা তারও গু গরো আনিয়া বাদে আমরা গরো নেওয়াত লাগলো নে হারাম করতে ফির নাই গিয়ে আমরা ঠগিয়া খার যে মানুষ গেছে তার লাগি ফির বজিত হইলে বালা করি আগে তাকি তজরবা করতা ইস্তেখারা আজকাল তো ফিরা কি সুজাই গেছে কিতা নিয়ম হইল ইস্তেখারা করতা ইস্তেখারা লাগাতার একদিনে হইতো না হাসিল আল্লাহর গেছে কইতে আল্লাহ তোমারে চিনবার রাস্তা আমি যার খান্দা লইলে পাই ওলা মানুষ আমারে স্বপ্নে দেখাও আমি তান গেছে গিয়া তোমারে ভাবার রাস্তাটা চাইতাম ও একদিন 2 দিন 3 দিন ওলা মাস 2 মাস করার বাদে আল্লাহই কুদরতে তুমি স্বপ্নে দেখবা খার গেছে বই তৈতায় বেটায় দেখবা স্বপ্নে তোমারে সবক দে ইনো গিয়া তুকাইলে ভাইবা তার বউরও শরীয়ত আছে ফুয়ার গেছেও শরীয়ত আছে মেয়ের গেছেও শরীয়ত আছে বাইর গেছেও শরীয়ত আছে তার পরিবারও আল্লাহ আসইন ইনো তুমি গিয়া হামাইলে তুমিও আপনার ফির সাবর লগই আল্লাহর রহমতর জয়ত যাইবায় জান্নাতও যাইবায় মানে খুব মানছইন এমাদুদ্দিন যে সারা মানুষে ফির মানিলিতরা আমি ফির নি না শয়তান তজরবা করছুন পয়লা তজরবা করো যদি আমি হাসালগর ভিড় হই তোমার আয়নাত বাসে তাহলে আমার খান্দালো তোমার লাভ হইব সমাজর দেখা দেখি যাইও না ই বেটা হয়তো নকল হইয়া সাজিছে ধ্বংস হইবাই পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলোচনায় আপনার সামনে ছিলাম নবীর সুন্নত মিটিতে একটার উপরে আমল করলে শত শহীদের সওয়াব আল্লাহ দে ও মুসলমান আল্লাহর বন্দেগান মাতার চুলোর বাদে আইয়া আজিল আমরা কি বলে খালি পশমর আলোচনা করতাম এর বাদে যাই মা বাবুর কয়টা সাবজেক্ট দেওয়া এর বাদর সুন্নত হইয়া তাক লগি আপনার কি মাতার বাদে হইয়া তাক লগি আপনার মুসর মাঝে সুন্নত মুস খাটা সুন্নত দাড়ি রাখা সুন্নত আমরা 95% জনে মুস রাখই আর দাড়ি খাটই নাম কই না আমরা আলে সুন্নত যাইতাম হানো কইসাই দুঃখটা খারে কইতে নবীর সুন্নত হইল দাড়ি রাখা যে মানে দাড়ি রাখে দাড়ির মাঝে কত খয়ের বরকত 1 নম্বর দাড়ি রাখলে মুখর যে স্কিন চামড়া ওটা খসমা থাকে চামড়া রুম রয়ে না 2 নম্বর যে মানে দাড়ি রাখে দাড়ির সম্পর্ক হইল দাঁতর লগে দাঁত গুণ বালা থাকে জলদি লড়ে না 3 নম্বর দাড়ির সম্পর্ক হইল চকুর লগে চৌক গুণ তোর ফাওয়ার থাকে অত জলদি যায় না 4 নম্বর যে মানর দাড়ি আছে তার মাঝে ইমানর আলামত আছে এর সাক্ষী অগ্রাহ্য হয় না কাজিয়ে বা হাকিমে দাড়িয়ালার সাক্ষীরে অগ্রাধিকার দিতা যে মানর দাড়ি নাই এন সাক্ষীরে কাজিয়ে গ্রহণযোগ্য নিতা না তাহলে বুঝা গেল একটা সাক্ষী দিতে হইলে দাড়ি থাকলে অগ্রাধিকার থাকে দাড়ি থাকলে বিশ্বাস করে মানুষে দাঁড়িয়েলা মানুষরে হে মুসলমান আল্লাহর বন্দেগান প্রসঙ্গ ক্রমে আইছে ঘটনা একটা ওনার সামনে কই আমরা রাতাবাড়ির কোনো এক কেসর আসামি হইয়া থাকলো এক মানুষ বদরুল উকিল সাহেব মারা গেছেন ফকির বাজারের তাই নামারে নিজে কইছেন 20 বছরের তাই সরকারি উকিল এক বেটার উপরে রাতাবাড়ি রইল মার্ডার কেস বিচারা মার্ডার কেসর আসামি না বেটা আসিল আল্লাহ বিল্লাহ তবলিকো বেটা এই কেসর আসামি না হারাম করতে এমত অবস্থায় কারণ বশত তান উপরে ভরি গেছে কেসিটা আসামি তাই 1 নম্বর গ্রাজমূল্য কো আর অন্য কোনো কারণে তাই 1 নম্বর উকিল সাহেব কইরা আমি 20 বছর কেস গাইয়া গেছি প্রত্যেকবার রায় আয় তান ফাঁসি মানে তান হইতো
যাবজ্জীবন জেল, পাটি গরম। এরা আপনার কি করে, আপিল করে। আবার 4-5 বছর গত হইয়া যায়, মানে কেস রায় হয় না, ফিরিয়া হও রায় আয়, আসামির জেল হইতো। ওলা 3 বার আপনার কি হইল বলে আপিল হইল, আর 3বার খালি আপনার রায় তার পক্ষে আয়। 4 নম্বর বার ম্যাজিস্ট্রেটে কইল ইলা নাই, আমি তোমার লাগি তুলা আলোচনা করতাম। বেটা এখন আল্লাহ বিল্লাহ করিয়া, মানে যখন আল্লাহ বিল্লাহ করে বালা খায়, খাম খাজ কম করে, তখন শরীর একটু দমদমা বাপ বালায়, দেখতে সময় বড় সুখী সুখী দেখা যায়। আল্লাহ বিল্লাহর আসর। ভদ্রলোককে আল্লাহ বিল্লাহ করেন, সেরা ছবি খোসমা মুখ হইছে, দাড়ি রাসইন লম্বা সুন্দর, ও সুন্দর দাড়ি, মাথাত সুন্নতি চুল, ইবাই সুন্নতি দাড়ি, পরিষ্কার দোলা, পাঞ্জাবি সেলোয়ার সুন্নতি। ম্যাজিস্ট্রেটের সামনে নিয়া কইল, ভাই সাহেব 4 বার ইয়া আসছে, তোমার কেসর রায়, তোমার খালি হয় জেল আর জরিমানা, আর তুমি করো আপিল। আচ্ছা তুমি আল্লাহর কসম হইয়া কইতে পারবাইনি যে মার্ডারটা তুমি করছো না? বলে এটা কিতা মাতরে বা, আমি 5 ওয়াক্তর নমাজি মানুষ, সব সময় আল্লাহ বিল্লাহ ব্যস্ত থাকি, আমার সুরতে দিয়ে দেখি আপনার কিতা বিশ্বাস। বলে না, সেরায় ছবিয়ে পোশাকে দাঁড়িয়ে সবেও আমার বিশ্বাস আপনার মতো মানুষে মার্ডার করতে পারতো না। ইলা সাদা দাড়ি, সাফ দাড়িয়ালা, নমাজি মানুষ, সুন্নতি পোশাক, ইলা মানে মার্ডার করবো, ইকান আমার বিশ্বাস হয় না। বলে স্যার আমিও তো কই, আর আমার মতো মানুষে মার্ডার করতে পারবো নি, আপনি যাচাই করো কোয়া। ও হাকিমে কইল আর আবিল টাবিল আর কিছু নাই, নির্দোষ খালাস, লিখে দিলাইছে। বেটা বারো ইয়াও আপনার কি হাকিমর সামনে আইয়াও চৌকাট ফাড়ি দে, ফাড়ি দিতেও কইল আরে বাপ আপনার দাড়ি, তুমি আমার বড় ভাই তাকি আরো বড় সাক্ষী দিলাই, তোমারও সিলাই, আইজ আমার জেল জরিমানা খালাস হয়ে গেছে। মাপ পাইছেন? হাকিমে বইয়া বইয়া হুনের রায় তো দিয়া আছে শেষ। আবার চকিদার দি রাখাইয়া আনাইল, আনাইয়া কইল ভাই সাহেব তুমি নো আপনার আল্লাহ রসুলোর দোয়াই দিয়া কইলাই মার্ডারও তুমি নাই। বলে আমি কইছি না, আমি কইছি না, আপনারে জিজ্ঞাইছি যে আমার মতো মানুষে ইলা চুল দাড়ি এলা সুন্নতি পোশাক ইলা মানুষে করতে পারবো নি, আপনি কইছেন পারতো না, আমি কইছি না, আমি আপনারা কিচ্ছু কইছি না, আপনি কইছেন পারতো না। ও তো আপনার নির্দোষ লেখি দিলাই, দেখলাম আমার দাড়ি দেখিয়া তোমার বিশ্বাস হইছে, ও দাড়ির শুক্রিয়া আদায় করিয়া কইয়ার আরে বা দাড়ি আজ বড় ভাইয়ের খাম দিলাই। আমি আপনার আর সামনে ঘটনা আনার উদ্দেশ্য ইয়া থাকলো, দাঁড়িয়ে মানুষরে অনেক সময় বাঁচাইলাই, বিপদর গরো বাঁচাইছে নি দাঁড়িয়ে। হাকিম 4 বার রায় হইল, 5 নম্বর বার রায় তো দাঁড়িয়ে বাঁচাইছেন, দাঁড়িয়ে বাঁচাই লিছে। হ্যাঁ মুসলমান, দুনিয়ার যদি ভিন্ন সময় দাঁড়িয়ে তোমারে মুসিবত তাই বাঁচাইতে পারে, ময়দানে মাশর কি নবীর সুন্নতর তৈয় তোমারে বাঁচাইতে পারতো নাই। আল্লাহর রহমতে বানা তুকায় সারা জীবন যদি দাড়ির মতো এক সুন্নত আদায় করি থাকো, আল্লাহর রসুলের সেই দিন শেষ পর্যন্ত হয়তো তোমারও সুন্নতর ওসিলায় সুপারিশ করি জান্নাত নিবা। দুনিয়ার যদি রেহাই পাওয়া যায় হিনু মিলতো নাই। অনেক সময় চুরি হইছে, মাল চুর ধরা খাইছে, মানুষের তালাশ করিয়া সন্দেহমূলক দর্শন, এর মাঝে যদি দাঁড়িয়ে এলা একজন তাকে সুন্নতি দাড়ি, ই আপনার ফ্যান্সি দাড়ি নাই, রবীন্দ্রনাথ সাহেব লাগান নাই, আপনার কাজী নজরুল সাহেব লাগান নাই, ঠিক হইয়া থাকলো আপনার বৃন্দাবন গোস্বামী লাগান নাই। ইয়া আল্লাহ, যেমনি বৃন্দাবনে দাড়ি রাখলা দেখলেন, এজিপির ভুন্না আসামর এজিপি সভাপতি বৃন্দাবন গোস্বামী দেখলেন, বেটা সারা খাটিয়ে নিয়ে 3 গেজ আসছে। আমি এই সময় দেখলাম বাপ রে বাপ, মুসলমান জুয়ান ভাই সাহেব ওগুলোর মাঝে মনে 150 জনে আরম্ভ করে দিছিলাম। যাও কি এখন বেটাও সিটটা কি হচ্ছে, আর বৃন্দাবনী দাঁড়িয়ে হচ্ছেন কিছু মানুষের রাখা বাদ দিছে। বৃন্দাবনের তরিকায় দাঁড়িয়ে রাখলে সব হইব তো, রবীন্দ্রনাথ সারলা রাখলে সব হইব তো। তাহলে বুঝিয়া নিও মুসলমান, জেলা মনে কইলা দাড়ি সাইন রাখার হুকুম নাই। দাড়ি রাখতে সময় করা লাগবো, আউয়া করলেও ভাই হাড্ডি বার হইব, ভাই সাইটে দিয়া হাড্ডি বার হইব, ও হাড্ডির উপর বাজু হইল দাড়ি, কটার তলি সাইন দাড়ি নাই, গালো যে সাইন মাংস ইনো হাড্ডি নাই, ইকান দাড়ি নাই, ইসাইন সাটা যাইজ, ইসাইন কাটা যাইজ, মাঝখান ও যে হিয়ারা ওটা হইল দাড়ি। যার কারণে যদি ইসাইন রাখো তুমি অসুবিধা নাই, পুরা দাড়ি ফুটিছে রাখি লিছো, একদরা সুন্দর সুন্দর করে রাখো যাইজ আছে। যদি তুমি গালোর ইসাইন খাটিয়া ফেলাই দেও, হাড্ডির উপর রাখো যাইজ, সুন্নত আদায় হয়েছে, অসুবিধা নাই।
গোলাবাই দিয়ে একটা মানুষের ফুটে আইসেন খাটিতে আইসেন রাখতায় না, ইসেন রাখলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে ও মুসলমান আল্লাহর বন্দেগান কিছু মানুষ আছে দাড়ির মাঝে হাত দেয় না। একটাই আপনার দাড়ি হামেশা কাটেন, বিলকুল মিস দেন না। সকালে ঘুমত থাকি উঠিয়া অজুও নাই নমাজও নাই, ইলা বাইসা বগল পাইছি। গেলাম অরুণাচল ইটানগর, টাকা পড়লো এক গড়, ইটানগর এক গড় থাকতাম তো এখন 22 দিন রইসলাম। তো দেখি বেটায় ফজরের নমাজ পড়ে না, বিয়ানে ঘুমত থাকি উঠি উঠিয়া উদ্ধারায়। বেটার গরো আমার খানি, বেটার অন্য খাই রই। 3 দিন দেখলাম ঘুমত থাকি উঠে মুখ হাত ধোয় না, ফয়লা মুখ ওখান দাঁড়ায়, এর বাদে আপনার মুখ হাত ধোয়। কইলাম রে এমন বেজুতির জায়গাত বললাম, হিন্দু মানুষ হইলাম মুখ ধোয়, বাদে কিচ্ছু খায়, এর বাদে না মুখ হাত আপনার হাত দে। ই বেটা খেয়ে ফজরের ঘুম থাকি উঠে উঠিয়ে হইলাম মুখ ওখান ডুবায়, এর বাদে মুখ ধোয়, এর বাদে চা খায়। 3 দিন বাদে জিকার করলাম বাইসা বিলা করো ওখানে, হুজুর আমার অভ্যাস এটা। আপনি মুসলমান মানুষ বাইসা বিলা যেমন জিনিসটা ওর না। ও কিছু মাতিলাম, হইলে হুজুর বয়স আরো কিছু ও বুধবাইতরা তো আবো কিতা, আমি সারা বুধবাইয়েন না। বলে না ও নয়া বিয়া শাদিও করছি আর এমনি এমনি বুধবাইতরা তো তা রাখবো ইনশাল্লাহ। দাড়ি রাখার লাগি বিয়ার কিতার শর্ত আছেন, শরীয়তর কোনো জায়গা তিকান আসেনি দাড়িয়াল্লা বেটাইন তোরে বেটিনতে স্বামী গ্রহণ করতা না। যে বেটিয়ে বেটার দাড়ি থাকলে না পছন্দ করে এইগুলো বিয়া করা বরংস গুনাহ, এটাই সংসারও সুখ দিত নয়। যে মহিলায় স্বামীয়ে সুন্নত আদায় করলে খারাপ পায়, ই মহিলা বিবাহ করলে মুসলমানে আরাম পাইতে নাই। আমরা যখন মুসলমান আর এক মুসলমান বেটিরে বিয়া করতাম, নাস্তিকরে না। আর মুসলমান মহিলায় দাড়িওয়ালারে বালা ভাবার কথা, কারণ দাড়ি হামেশা ডুবাইলে গোসা লাগান হয়ে যায়। আর দাড়ি না কাটিলে এই চাইনে কইবারে ফাটর সুতা লাগান হালকা থাকে, কোনো অসুবিধা নাই। যার কারণে মুসলমান যারা বেশি দাড়ি কাটে চৌকো ধরে দাঁত ধরে, চৌকো ধরে দাঁত ধরে, বয়স 40 হওয়ার আগে দেখবাই সারা আপনার ফাঁকি গেছে। আমার কত হয়েছে 52, 53, একত গেছা ভাগনা আছে, একত গেছা ভাগনা আছে। ডেইলি জার্নি হয় 200, 300, 400 কিলোমিটার। যারা জার্নি বেশ করে তার চুল দাড়ি আগে ভাগে। 2 নম্বর যারা কথা বেশ করে এরা চুল দাড়ি আগে ভাগে। ও তো গতকাল হইলা করিমগঞ্জ বাদে হাইলাকান্দি শিব উত্তর ওখান থাকি মাসিমপুর বদরপুর কেমন হয়েছে জায়গা। আগর দিন পয়লা লালা থাকি বাঙ্গার ভার শিলচার কেমন হয়েছে জায়গা রেগুলার। 2 জায়গায় 3 জায়গায় লেকচার নিম্নমান 4 ঘন্টা 5 ঘন্টা। বেশ মাতিলে নু দাড়ি ভাগে চুল ভাগে, বেশ জার্নি করলে দাড়ি ভাগে চুল ভাগে। বয়স আমার 52 ইয়ার, 35 দেখি অর্ধেক ফাঁকি গেছে। 52 হয়ে গেছে, বালা করি তুকে হইয়া একত গেছে আসেনি। কইবা তোমার নু দাড়ি নাই। জান জেলা ভুঞ্জি দান তো আপনার খেউরর জমিনও 40 মন ধরে, খেউরর জমিনও 1 মন। সময় আইলে তো 1 মন আল্লাহর জমিনও ফাঁকে, 40 মান আল্লাহর জমিনও ফাঁকে। আমার 3 গেছে হইলেছে, তোর ফাঁকার বয়স হয়েছে না ফাঁকার কারণ কিতা কোনোদিন লাগছই না। আমার ইসাইন তো সইয়া ইয়া দেখো না, ওলা আরাম লাগে। আমি হেরে আতায় ওলা আরাম লাগে, খুঁজে মাতিলাম নাই। আল্লাহর বন্দেগান তা হইলে এখন আপনার সামনে মা তো ইয়া থাকলো, দাড়ি হইয়া থাকলো। আপনার কি বলে মুজিয়র পরিচয়, মানুষ বুজুর্গীয়তর পরিচয়, জোয়ানির যৌবনের পরিচয়। দাড়ি হইয়া থাকলো কি আপনার নবীর সুন্নতি সৈনিকের পরিচয়। এজন্য দাড়ি রাখতে হয়। কিছু মানুষে আপনার ডেইলি খাটে আগুন বাদ, কিছু মানুষ আসই না আপনার জীবনে খাটে না আগুন বাদ, কোনো গুবালা নাই। আপনার রাম ছাগল বা ছাগল সিংহ ইতার কিতা আছে, সিংহর দাড়ি আছে না আছে, রাম ছাগলর আছে নি আছে। জীবনে ইতা খাটিছিলেন না, দেখতে মায়া লাগে না, দেখতে রাগ উঠে, দেখতে রাগ উঠে বুড়া লাগে। কিন্তু আপনার মুসলমানের মধ্যে যারা নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে রাখে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। এর কারণে সিংহর মতো আজীবন আনা খাটিয়াও না। আর আপনার কি বলেন তে হামেশা নাফতে জেলা খাটে ইলা তা লাগানো হামেশা না। সাটিয়া সুন্দর করিয়া দাড়ি পুরুষত্বর পরিচয় সাটিয়া সুন্দর করিয়া রাখা ওখান হইল সুন্নত। মাফ কাঠি 1 মিনিট পর্যন্ত এ নিচ্ছে না, একটা ইবাজু সারা ডুবাই লিছেন, অন্য 1 মিনিট করে দিছেন। যা ফুটিছে এই হাড্ডির উপরে দি সারা অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট।
যেন দরতাও নয় এখন উঠইতো ওখানে হইল সুন্নত ইবা তুলা তুলা রাখছে আধা ইঞ্চি অন্য আধা ইঞ্চি অন্য আইয়া 5 ইঞ্চি অন্য 6 ইঞ্চি ইনো আনিয়া 4 ইঞ্চি ইবা কিরো না তোমার সৌন্দর্য নষ্ট হইব সৌন্দর্য নষ্ট করাত নাই এখন লক্ষণীয় বিষয় ফিরিয়া আপনার সামনে আনছি ও মুসলমান দাড়ি রাখলে আপনার কি হয় পুরুষের পুরুষত্বর প্রমাণ পায় নবীর সুন্নতি সৈনিকর প্রমাণ হয়ে যায় এর কারণে আমরা সুন্নিয়ত দাবি করলে আমরার মুখের মাঝে দাড়ি গেছেন রাখা হইতো আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়াফুল্লুহা দাড়িরে সারিয়া দেও লামতে দেও লাম্বা হইতে দেও কতখান লম্বা মাফ কাঠি 1 মিনিট ওয়ার আগ পর্যন্ত তারে লম্বা হইতেই দিও ওয়াফুল্লুহা আল্লাহর বন্দেগান কিছু জায়গা পাওয়া যায় জিকার করা গেল বেটারে ও বা তোমার কিতো হইছে বিয়াত কিতা বেড়া লাগিছে উনি বুঝলে না মাত কথা সকলটাও শেষ এখন সাহেবানিয়ে যেমনি খবর পাইছে দাড়ি আল্লাহ বেটা অস্বীকার করে দিছে আমার লগে বিয়া না বলে আল্লাহ তোমারে বাঁচাইছে তুমি মুসলমান না হিন্দু বলে মুসলমান বলে বেটি গু হিন্দু হিন্দু আর মুসলমানে বিয়ে হয় না বেটা আল্লাহ বাঁচাইছে এগু যদি আনিয়া কলিমা মানাইতে পারস না সারা জীবন হইতো গুণা হরিয়া তাক আল্লাহ বাঁচাইছে যদি জমিনের কোনো মা বইনে তুমি কোনো সুন্নত আদায় করলে তোমারে খারাপ পায় আল্লাহকে আসতে হুঁশিয়ারি দেও আজ খারাপ পাইছো 1 তালাক পাইলাই আর যদি এই প্রসঙ্গে আগ বাড়িবাই 2য় তালাকও আমি যাইমু ইসলাম লইয়া খেলানেলা করো ইমান ও ইসলাম নিয়ে খেলানেলা করো আমিও তোমার লগে আগে দি বাড়িমু বে ইসলাম মহিলা লইয়া আমি না অটোমেটিক যদি জায়গা তাই যায় সুযোগ দেও সংশোধন করো আয়নাতে ফিরিয়া তালাক দিয়া সেপারেট করো নাস্তিক বেটির আওলাদ ভালো হইতা নাই আওলাদে বেশিরভাগ গুণ মার পায় যে মায় সুন্নতরে বালা হয় না ই মার আওলাদে সুন্নত বালা হইবেন ও তার লাগি যে বেটি সুন্নতি জীবন গঠন করতে রাজি নাই এনতাকি আস্তে আস্তে হরি যাওয়াটা বালা আই যাই এখন মুস প্রসঙ্গ আমি আপনারা দেখাইতাম চাইছি এর বাদে যাইমু মোবাইলের মধ্যে আপনার যেহেতু বিষয় কয়েকটা ইগুন তুলা তুলা মাথা লাগে আই যাও এখন মুসর মধ্যে মুস কাটা আসিল সুন্নত আর বারিক করি রাখা আসিল জাইজ আমরা মুসলমানে কিতা করুন 195 মুস রাখুন দাড়ি কাটুন ফর্মুলা আসিল দাড়ি রাখো মুস কাটো আমরা উল্টাইছি দাড়ি কাটো মুস রাখো 195 জন মানুষের মুস আছে দেখবা দাড়ি কাটে কিন্তু মুস কাটে না মুসো মনে করে ওখানে মনে হয় বেটাগিরির পরিচয় বেটাগিরির পরিচয় হইল দাড়িত মুসো নাই মুসো পরিচয় তাক লগি কয়েকটা জন্তুর তবে খারাপ মাইন্ডে কেউ নিবাই না মুস আল্লাহ দিতে সময় দিচ্ছে সিংহর ফাওয়ার দাড়ি আছে পাওয়ারফুল হইছে বাগর দাড়ি আছে কয়েক জাত বাগর মাঝে এক জাতর বাগর দাড়ি আছে তাই তার পাওয়ার আছে উন্দুরর দাড়ি নাই মুস আছে মুস পাওয়ার কেমন বিলাইয়া যেমনি মিয়াও কয় 1000 উন্দুর হইলে খালি গাতো গিয়ে দৌড়াইয়া লুকায় একটা রইছেন নি বিলাইয়া খালি আওয়াজটা ফুটা মাত্র উন্দুর খানো গেছেন সারা উন্দুরে মিলিয়া মিটিং করতে আপনার শুক্তির ইয়র মধ্যে লাউরুম বাদ দিয়ে আপনার মুখ দিলে আইয়া কিতা করিলাই বিলাই আইয়া গর্দনাথ ধরিয়া মারিলাই এখন আমরা সারা মিটিং করো আপনার উন্দুরে মিটিং আরম্ভ করলা বিলাইয়ের গলাত কণ্টি বান্ধি দিতাম যখন বিলাই আওয়াজ লাগবা ঘন্টায় ডাকিব দৌড়াইয়া লুকাই দিম ঠিক আছে এটা পরামর্শ প্রস্তাব আমরা সমর্থন করলাম বান্দিতা একে এই তো আর নাই এর মাঝে বিলাইয়ে আপনার বুধবাইলিছে ইঁদুরের লড়া চড়া হে অগুন্তরে কুদানিত আর তুকানিত তাকে আখটা মেয়াও হয়েছে যেমনি দৌড়ারুম বইছে বান্ধিছেন নি ঘন্টি উলারও আপনার মুখর মাঝে মুস আছে কিবা না চাইও আছে উলার মুস আছে ইঁদুরর মুস আছে ও আল্লাহর বন্দেগান জঙ্গলর সিংহ হে আপনার একবার প্রশ্ন করে দিল যে পুরস্কার বিতরণী সব হইতো 3টা পুরস্কার স্পেশাল পুরস্কার দিতাম কিওর উপরে বলে পুরস্কারটা দেব হইতো মুসর উপরে জান মুস এবার প্রমাণ আপনার সামনে হইয়া থাকলো মানুষ হইয়া থাকলো আপনার সোনা এবং রূপা কিও মূল্যবান এই জমিনের ব্যবহারের যত জিনিস আছে তার মাঝে সোনা এবং রূপা হইয়া থাকলো মূল্যবান কিন্তু সোনা এবং রূপা কি হইয়া থাকলো মানুষের চরিত্র আরো মূল্যবান ও চরিত্র খান নাম ফাওতা কি মাথা পর্যন্ত নৌকে চুলে মুসে দাঁড়িয়ে মাতে কথায়
চোখ কান নাক জবান সব কিছুরে সেভ করিয়া সুন্নতি তরিকায় পোশাক পরিয়া নবীর সুন্নতি তরিকায় নকসুল খাটিয়া নবীর সুন্নতি তরিকায় কত বুলচাল করিয়া যদি কেউ জীবন কাটায় তো ওটার নাম চরিত্র। চরিত্র আর কিচ্ছু নাই। ফলনার খাসলত অত বালা রেবা, ফলনার আমল অত বালা রেবা, ফলনার ব্যবহার অত বালা রেবা। মানুষের যখন মানুষের ব্যবহারে ভালো হয় তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হইন, রহমতর ফরিস্তা খুশ হয়, রহমত নাজিল হয়। আর যখন মানুষের আপনি নমাজ পড়ুন, রোজা রাখুন, হজ্জ খাত করুন, ব্যবহার বালা নাই, আপনার ব্যবহার বালা নাই, চরিত্র গুণ আপনার মাঝে নাই, আদর্শ গুণ আপনার মাঝে নাই, যেও দেখে আপনারে নমাজ রোজায় তসবি জিকিরে বালা হয় না, মানে বালা হয় মানুরে ব্যবহারে। ব্যবহার বালা মানু বালা, ব্যবহার বালা নাই মানু বালা নাই, চরিত্র বালা মানু বালা, চরিত্র বালা নাই মানু বালা নাই। একথা প্রমাণ করি দেওয়ার জন্য আয়াত কয়েকটা এবং হাদিস আপনার সামনে পড়ছি। আল্লাহর বন্দেগান মানুষের চরিত্র শোনা এবং সামনের রূপাত্তা কিয়া থাকলো আরো মূল্যবান। এটা প্রমাণ করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আংশিক আলোচনার প্রয়োজন আছে। আল্লাহর যাতে ফরমাইছেন এই সৃষ্টি জগতের মধ্যে নবীও সৃষ্টি, নবীও আল্লাহর সৃষ্টি। আল্লাহ ফরমাইছেন সারা সৃষ্টির মাঝে উত্তম আদর্শে আদর্শিত যিনি, তিনির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 জন মুনি ঋষি যাদের আপনার কি বলেন তে গবেষক হলে গবেষণার মধ্যে নিল বিশ্বর 100 জন প্রকৃত ধার্মিক জ্ঞানী গুণী যারা বিশ্ববাজারের মধ্যে নামি। গৌতম বুদ্ধ তাকে আরম্ভ করিয়া আপনার 100 জন মুনি ঋষি রিচার্জ করে হইল এর জীবন। 100 জনের জীবন চর্চা করিয়া খ্রিস্টান আপনার ধর্মযাজকে 100 জনের রিচার্জের বাদে আপনারা জানাইল বিশ্ববাজারের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সবচাইতে বালা হোক সুবহানাল্লাহ। তাইন কইতা কেনে আল্লাহ কোরআন শরীফ আইস্তা কি 1450 বছর আগে কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র, আপনি উত্তম আদর্শে অধিষ্ঠিত, আপনার চরিত্র সবার মাঝে ভালো। নবীর তো এই বালা চরিত্র নাই। এটা প্রমাণ করলো আইস্তা কি আপনার 70 বছর আগে 100 জন মুনি ঋষির আপনার কি বলে জীবন চর্চা করিয়া বড় বড় বৈজ্ঞানিক হলে জ্ঞানী হলে রিচার্জ করিয়া কইলা আল্লাহ যেখানে কইছেন কোরআন শরীফের মধ্যে সেটা সঠিক প্রমাণিত। 99 জন পিছনে ভালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সবচাইতে ভালো। আমার আল্লাহ পাক কালাম কোরআনে করিমের উপর আয়াত জানাইন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য নবীর মধ্যে ভালো আদর্শ। তোমরা যদি নবীর আদর্শরে গ্রহণ করো আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ ফরমাইরা নবীর আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবীর অনুসরণ করব আল্লাহর অনুসরণ হইব। নবীর ইয়াদ করলে আল্লাহ ইয়াদ হয়, নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়, নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। এজন্য আল্লাহ ফরমাইরা মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবীর ইতাআত করবে এরা আল্লাহর ইতাআত করছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো আর কার করো বলে নবীর অনুসরণ করো। নিজে আল্লাহ আবার ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর জাতে জানাই দিতরা নবী আপনি তাদের মানুষদের জাতিরে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষ তোমরা আল্লাহরে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমারে অনুসরণ করো। আল্লাহরে যদি ভালোবাসো তে আমারে অনুসরণ করো। যদি আমারে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবা। কোরআনে করিম আমি কইতেছি না, কোরআনে করিম আল্লাহর যাতে জানাইরা আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর ভালোবাসা লাগে। আর নবীর ভালোবাসা কায়েম হয়ে গেলে আল্লাহর ভালোবাসা সব সময় মিলে। নবীর ভালোবাসা পাইতে হইলে নবীর সুন্নত আমল করা লাগে।
আল্লাহর ভালোবাসা যাইতে হইলে নবীর ভালোবাসা লাগে, আর নবীর ভালোবাসা পাইতে হইলে নবীর সুন্নতর উপরে আমল করা লাগে। নবীর সুন্নত আমল না করিয়া আপনি যদি কই বলে না আমি আশিকে রসুল, আমি নবীর আশিক, আমি নবীর ওতা, আল্লাহর হাবিবর সুন্নতরে অমান্য করিয়া কোনো মানুষ আশিকে রসুল হইতে পারে না। সুন্নতি জীবন আগে হইব, আদর্শ চরিত্র ঠিক হইব, নবীর প্রেম ভালোবাসা অন্তর হইব, আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া বন্দেগান হলোর নসিব হইব। এজন্য আল্লাহর বন্দেগান নবীর যদি আপনার অনুসরণ করা লাগে, নবী যে ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদিন। নবীর একটা সুন্নত মিটি যাওয়ার সময় যদি কেউ এই সুন্নতর উপরে আমল করে 100 জন মানুষে আল্লাহর রাস্তাত জান দিলে যে পরিমাণ লাভ বা সওয়াবর মুস্তহিক হইব, নবীর মিটাইল একটা সুন্নতর উপরে আমল করলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 100 জন শহীদর সওয়াব আমলকারী সুন্নতর উপরে তারে দিব। বর্তমান জমানাত আমরার সাওয়ার দরকার আছে। এমন কিছু মানুষ আছে যারা চুল কাটে, চুল, যেহেতু সাবজেক্ট আমার আমি দিকে যাওয়া লাগে। বর্তমান জমানাত আপনার চুল হইয়া থাকলো প্রথমিত আপনার 3 তরিকায় কাটা সুন্নত। চুল কাটা 3 তরিকাত সুন্নত, 3 নমুনায়। আমরা যে কাটিছি এটা সুন্নত নাই, জায়েজ। আমরা এটা জায়েজ তরিকা। সামান্য মানে ফাওয়া ইঞ্চি তাকি আধা ইঞ্চি নিচ আর লম্বা বাট্টি আর লম্বা 1.5 ইঞ্চি পরিমাণ, এর ভিতরের মাপ কাটি চুল রাখা জায়েজ। যদি আপনার সামান্য বেশ কম হয় অসুবিধা নাই, এক সাইডে দি তুলা বাট্টি হয়, উপরে দি গিয়া লেভেল তুলা লম্বা হয়, গুণা না, জায়েজ। জেলা আগে আমরা মুরব্বী খাটিতা খানোর সাইড পিছন সাইড একটু বাট্টি, উপরের সাইড একটু লম্বা। পূর্ণ মাথা যদি সমান থাকে তাতে অসুবিধা নাই। নিচ সাইড একটু হালকা পাতলা বাট্টি, উপর সাইড সামান্য একটু লম্বা। তবে লম্বাটা 1.5 ইঞ্চির ভিতরে, আর আপনার বাট্টিটা হইয়া থাকলো খাঞ্চির কাটার উপলক্ষে ব্লেডও ডুবানি নাই, ব্লেড দিয়া কুর দিয়া নাই। মেশিনে যে পরিমাণ ধরে, মেশিনে বা খাঞ্চিয়ে যে পরিমাণ ধরে এর পরিমাণ রাখা হইল জায়েজ বাট্টির কাটা। আর উপরের কাটা হইয়া থাকলো 1.5 ইঞ্চি এর মাপের ভিতরে, ওটা হইল আমরা জায়েজ তরিকার চুল, জায়েজ। সওয়াব নাই কাটাত, ইলা কাটাত সওয়াব হইতো না, গুনাহ হইতো না, ওটা হইল জায়েজ। আমরা দেশের রেওয়াজ আছিল এই ছিল। বর্তমান আধুনিক জমানা ইয়া আজিছে ও মুসলমান সুন্নতি ওটা পয়লা দেখাইলে এই সুন্নতি হইয়া থাকলো মাথার পুরা মাথার চুল 1 সমান, লম্বা বাট্টি হইতে পারে না, সারা মাথা 1 সমান। সামনের সাইন পিছে নিদিন নিয়া খানোর মাঝামাঝি সমান করে কাটা, ওটা হইল সুন্নতর এক তরিকা। ইনো আপনি সৌন্দর্যর লাগি লেবেল কাটা কাটিয়া খানোর কাটে দিয়ে মাঝে দিয়ে ডুবাইলে হইতো না। আস্তা মাথার চুল 1 সমান, পিছনে দিয়ে আশ্রিয়া নিয়া খানোর মাঝামাঝি কাটা, ওটার নাম সুন্নতর এক তরিকা। খানোর মধ্য বাইরে সুজা। 2 নম্বর, আস্তা মাথার চুল 1 সমান, পিছনে দিয়া খানোর লুব আর লতির সমানে সমান, ওগুইল 2 নম্বর তরিকা সুন্নত। 3 নম্বর, আস্তা মাথার চুল পিছনে দিয়া গর্দনার মাঝামাঝি কাটা, ওটা হইল 3 নম্বর তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় চুল আপনার কয়েকবার কাটিছেন, 3-4 বার। যার কারণে এই চুল নমুনায় কাটা হইয়া থাকলো সুন্নত। তবে কোন দিন হয়? বয়স 40 পারনির বাদে। বলাইর ভাবে আপনার বয়স হয়েছে না 18, হে হেকাত করে তুই হচ্ছে অত কানুনি। নবীজি এই চুল রাখলা কত বয়সের বয়স? 40 পারনির বাদে, 40 পারনির বাদে। তুমি আমি যদি রাখি নবীর চরিত্র, নবী রাখছইন, তুমি আমি যদি সুন্নতি চুল রাখা যাই তাহলে 40 পারনির বাদে। এখন কিছু বড় বড় হুজুর হল আমি মাতলেও বেড়া লাগে, কিছু বড় বড় হুজুর হল ভিন্ন দেশের আইয়া আজইনি কিন্তু তোর চুল আগে করে ই পরিমাণ জাফড়া চুল লইয়া বয়স 80 গুণ। ও যারা দাফড়া চুল লইয়া নাটক করই নাইয়া এরা আর বয়স 80 গুণ। পয়লা হেও তো সুন্নত নাই,
মানে কইতরা বাপ রে বেটার যে সুন্নতি চুল তোর সুন্নত কান্তা কি আইলো তুই জায়গাতে গেছত না আপনার বাচ্চা জন্ম নেওয়ার আগে খতনা দিলে সুন্নত আদায় হয়নি পয়লা অগু জন্ম হইতো এর বাদে নাই সময় সুযোগে তুলা একটু হবদুব দেওয়ার বাদে খতন হইতো লগে লগেও দিলেন গুণা নাই লগে লগে যখন দিলাই যাইজ আছে তবে তুলা হব দইলে আমরা দিই ওটা তোর আওয়াজ জন্মর আগে আপনার কি হয় না বলে মুসলমানি দেওয়া হয় না তাহলে আপনার বয়স কিছু না উঠতে গেলে একটু মুরব্বিয়ানা দানা কি না আইলে আপনার কি বলে চুল রাখা সুন্নতি এটা নাই সকল সুন্নত তৈয়া মাতার চুলো তোর সুন্নতাই গেছে নি ওটার লাগি খেয়াল রাখা দরকার আছে যারা আপনার কম বয়স সুন্নতি চুল জাগরা মারে আমরা তারার খান্দা বেশি লোনা লইতাম না বেশি আতারে ভাতারে মাত নিতাম না মানে খালি বই না মারে যাও কাল্লার বন্ধে গান এখন আমরা এই নবীর সুন্নতি চুল নাই কোরিয়ার সুন্নত কয়টা বার হয়েছে কোরিয়ার নর্থ কোরিয়ার সুন্নত 18 নমুনায় চুল কাটা আছে আগে শুনছিলাম 14 এখন শুনছি 18 ইয়া আল্লাহ একটাই বলে চুল কাটি কোটি কোটি টাকার মালিক তার নাম বলে পার্লার না কিতা আমি তো জানিও না বা ঘুরাফুর পার্লার না টাল্লার বেটা বলে আপনার ওটা এনোভা সেনোভা হতা গাড়ি নাভিত যে বেটা হতা দামি গাড়ি মারিয়ায় বালা দামি 30-32 লাখ টাকি গাড়ি মারিয়ায় আইয়া 2-3 জনের চুল কাটিয়া দিলে 40-50 হাজার টাকা লিয়া যায় কি 2 ঘন্টাও লাগে না আমি তো কইলাম আল্লাহর দয়া রে আইতা তো লাইন পাইছি না তাত সবটাই লাভ আছিল আইতে বলে ইলা টাই টুই মারিয়ায় বুঝা যায় মেজেস্টিক নাই তান বাবা হইব গাড়ি তাকিল আমার বাদে তার হোক চুল কাটার ড্রেসকে তুলা লাগায় 2-3 জনের মাথা আতাইয়া দিলে ইলে 40-50 হাজার পায় ইটার নাম বলে পার্লা আমি জিকার করলাম আমি গিয়ে চুলো কিতা করে বলে না ভিন্ন ভিন্ন ধরনের মেশিন আছে ও মেশিন দিয়ে এক টান ও মেশিন দিয়ে এক টান চুলো আপনার মেশিন লাগাইয়া এমনি এমনি আবার ডুমা আল্লাহ মুগু দিয়ে আর এক টান ও আতারে ভাতারে টান দে আর কোনো সময় চুল হিট দে সামান্য চুলোর মাঝে হিট দে কালার করিয়া দে এটার নাম হইয়া থাকলো তা পার্লার বেটা আয় তারে ফোন করি আনা লাগে মাস 2 মাস আগে টিকিট বুকিং করা লাগে যে আমার চুল কাটো হইতো ডিজাইন হোক কুরিয়ারও গুখা লাগে আমি সব ডিজাইনের নাম একটার নাম জানি না ওস আপনার কুরিয়ার অত নম্বর ডিজাইনে আমার চুল কাটা হইতো ও অত নম্বর ডিজাইনে চুল কাটতে হইলে মাত কথা আপনার রেট রাখা আছে কোন নম্বরে কত 5,000-এর নিচে বলে নাই কুরিয়ার যে সুন্নতি চুল কাটা 5,000-এর নিচে নাই আমার দেশের মাঝে আপনার বহু মানুষ আছে বড় 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 সিটি শহরের মধ্যে গিয়া আপনার গাড়ি মারিয়ে গাড়ি ভাড়া 2,000-3,000 দিয়া যায় পার্লার হাজার হন গিয়া ফোন করিয়া ইগুরে আনিয়া 20,000 দিলার চুল কাটা হায় রে হায় ভাত খাইতে পয়সা পাইতে না মানুষে ভাত খাইতে মানুষে পয়সা পাইরা না কত মানুষ উফা খাফা মররা আর বেওকুফ হলে চুল কাটিতে 20,000 দিলেতরা হ্যাঁ মুসলমান সালাইন হিটা কুরিয়ার সুন্নতর মাঝে আপনার বড় সুন্নত হিগুইনতে বড় বড় পাঠিয়ে নিতরা এর বাদে হইয়া তাগলো কুরিয়ার হিগু হইয়া তাগলো গিয়ে আপনার লাজিমি সুন্নতারি 20,000 25,000 18,000 15,000 খালি চুল কাটা নিচর অগুন্তর মাঝে আই যায় নিচর যারা আসেন আমরা দেশের মাঝে সাধারণ জাইজ তরিকার চুল নাভিতে ভুন্না নমুনায় কাটিলে এখনো 50-এ কাটা হয় 50-এ কাটা হয় কুরিয়ার সুন্নত 120 টাকি আরম্ভ কুরিয়ার যে সুন্নতি চুল যে চুল কাটাত লানত হয় অভিশাপ হয় তোমার মান সম্মান নষ্ট হয় বংশর না মান সম্মান নষ্ট হয় তোমার আদর্শ চরিত্র নিয়ে মানুষে কথা হয় নিজের ওজন কমে এই জাতীয় চুল কাটা কুরিয়ার তরিকার 120-এর নিচে নাই উফরে আমরার এলাকা তো 1,000-1,200 আমি জিকার করলাম আমার ফকির বাজার দেখলাম আমি গিয়ে বইছি বা আগুয়া লাগান চুল কাটা আগুয়া মেসাব তো কি কুলার বাদে হারাম করতে আমার মেসাব দেখা যায় না চুল দাঁড়িয়ে তো হিলা নাই সুরতো আল্লাহ ইলা দিছই না নাফতর চেয়ারও গিয়া বইছি তো কিও তো কুলি লিছি চুল কাটা হইতো মেসাব আমি আমার আয়না ভাই সাইড ভাই আয়না লাগাই নেন লাশ সাইড ভাই চাই আর কই আল্লাহ মানে আমার হুজুর হই না আমার মাঝে তো হুজুর কিচ্ছু নাই আইয়া আজি সে ভদ্রলোক একজন চুল কাটিত ইগিয়া আমার বাদিস আমারে কইলে হুজুর তুলা বইবানি বলে আচ্ছা বইমু দেখি কিতা করতে হয় বলে আপনি তুলা বইতে আমি 1,200 টাকা পাইনি আর না এগু যাইব গিয়া বলে আমি 1,200 তুমি 1,200 পাওতে আমি 12 মিনিট না 15 মিনিট বইমু অসুবিধা নেই আচ্ছা ও আমি বইয়া বইয়া দেখলাম কিতা এখান দি ধরে চুলে দি তুমা পারো
টানি টানি মুখা আনে আর দুকসা দুকসা করে খালি টানে পয়লা কাটিল এই বাজু কাটিয়া কইবারে ডুবাই দিছে ওবাই দি ফিরিয়া বেটিনতর যে ফিতা চুল বেটিনতে ফিতা ফাড়ইনান বেটিনতর ফিতা ফাড়া লাগান ওবাই দি আস্তা মাছা চোখ দিছে একটা আস্তা মাথায় এক চোখ দিছে ফিতা উপরের গেছাইন লম্বা তলর গেছাইন একবার মুড়াই দিছে মেশিন দিয়া ও যে উপরে হয়ে গেছে রইছিল টুলিত ওসাইন তরে আপনার কিতা এখান দি দৌড়ে মুসনা লাগান আর আস্তে আস্তে টানি টানি উবাই দিয়া নেই আমি বললাম বাইসা বিতা কিতা বলে বুঝতে নাই আপনি খালি দেখো কোয়া মাত্র করিয়া 18-19 সময়ও চুল সাইন সাইড গেছা করিয়া আপনার দিয়া চিরনি দিটা করে আগলায় আর মুসনাল এখান দৌড়িয়ে টান দিয়া নেই দুমা বারো আমি বললাম ভাই সব 20 মিনিটে ও কিতা করলে চুলোর ব্যবহার বলে যে ওইগুলো নতুন ডিজাইন উত্তর কোরিয়ার ও যে কাটিয়া দিছি 1200 টাকা কইলাম আল্লাহ দিছে 1200 টাকা দিয়ে চুল কাটিছে কত সময় বাদে বাদে ওটা করে চুল আছে ও যে হেকাত মারে যত মানে দেখুন দেখিয়া আস্তাগফিরুল্লাহ বলেন লা হাওলা মুসলমানের ছেলেটা কি যে তোর চুল কাটলো ও মুসলমান আল্লাহ ফরমাইরা উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ কইছেন ইসলাম পরিপূর্ণরূপে প্রবেশ করো পুরা মুসলমান বনো আপনার কি করিও না শয়তানের অনুসরণ করিও না উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ করিও না খেনে ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে তোমাদের প্রকাশ্য শত্রু মুসলমান আপনার এলাকা বায় কম হইতে পারে সামান্য পশ্চিম করিমগঞ্জ এলাকা বায় গিয়াটিয়া দেখিও শতকরা এখন 90টা তরুণ যুবকে আপনার চুলরে কুরিয়ার তরিকা মোয়াবিক করিয়া কাটে এরা মুসলমান আমি হিন্দু মানর অনেকর মাথা ভাই দি চাই দেখি হাজারের মাঝে 2 জন ভাবা কঠিন আছে 1000-এর মাঝে 2-4 জন ভাবা কঠিন হয় যে ইলা কুরিয়ার তরিকায় চুল কাটে কাঠের খেয়ে মুসলমানে ফিটা খাইতাম নি না ফিটা খাইতাম নি না আমরার উপরে যে ফিটা হয় আমরা খাসলতর কারণে আমরা বেখাসলতি আগে করি এর বাদে মানে আমরা ফিটি আল্লাহ বেজার হয় এর বাদে আমরা উপরে ফিটা হয় কত তরিকায় যে চুল কাটা বার করছেন সবাই দি কত গেছে লম্বা সবাই কত গেছে বাট্টি সবাই কষে গেছে টুল্লিত মাঝে দিয়ে এক ফিতা সাইটে দিয়ে এক ফিতা কোনো গে তাক তাক করে তৈছে চিন দিয়া 3-4 চিন সব হইল বেদাত ইতাতরে বা কেউ বেদাত হয় না ও যে বেদাতি তরিকায় চুল কাটের আজ আমি তো 3 বছর আগে এই চুলোর ওয়াজ করিয়া আসছি এখন পর্যন্ত আস্তা বরাক কেনে বাংলাদেশের কত আজ আমরা দেশ হয় হেরে আমরাও নেট চাই ফেসবুক চাই কোনো হুজুরের ওয়াজ আর পাইলাম না আমি যে আপনার ওটা বেদাত ও নমুনায় চুল কাটা বেদাত ই চুল কাটাত গুনাহ ই চুল কাটা ইসলামের পরিপন্থী একজন আলিম এখন পর্যন্ত পাইছি না যদি আমার আন দেখাত কেউ তাকে আমি জানি না আমরা যে কাম বালা করি বালা কামর মাঝে যেমন সভ্যরাত আইছে বেদাত সভ্যরাত তো আল্লাহ আল্লাহ করাত কিয়া সবে বরাতর রাইত মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ করাত কি বেশওয়াখানাত যাওয়া বলে বালা বাংলাদেশের হুজুর আপনার আকরামুজ্জামান সাহেবে কইছেন অবশ্য বাংলাদেশের উলামা ইকরামে তার প্রতিবাদ করছেন শুনছেন ওয়াজ শুনছেন শবে বরাতর রাত আল্লাহর গড় মসজিদ এবাদত করাটা কি আপনার বেশওয়াখানাত গিয়া তাকাটা বালা যদি এলা কোনো মানর মুখে দিও মাত খান কোনো মানুষের উপযুক্ত মাত হইছেন ওটাও দলিল চলে হ্যাঁ মুসলমান মানুষে চুল কাটতে ব্যতিক্রম করিয়া এহুদ নাসারা আপনার কি নাস্তিকর হালত ধারণ করে উত্তর কোরিয়ার দেশ হইয়া থাকলো নাস্তিকতার দেশ যারা কোনো ধর্ম মানে না যারার কোনো ধর্ম নাই নাস্তিক যারা আল্লাহ মানে না নবী মানবনি আল্লাহ নবীর সুন্নত মানবনি আপনার সেই উত্তর কোরিয়া চুল কাটতে হইলে আপনার কি বলে চুল কাটতে হইলে সরকার তাকে আগে অনুমোদন লওয়া লাগে কোন তরিকায় চুল কাটিতায় তোমার ইচ্ছায় কাটায় নাই আপনার কিম সাহেবে কইতা বা তার বিভাগীয় অফিসারে কইতা আপনি এপ্লাই করবায় চুল কাটো হইতো এপ্লিকেশনের মাঝে লেখবায় 3-4-5টা ফর্মুলা অতর মাঝে একটা আপনারে দার্য করিয়া বিভাগীয় অফিসারে দিব ও ফর্মুলা আপনি কাটিতা এটা হইয়া থাকলো কুরিয়ার সুন্নত নাস্তিকর সুন্নত মানে তরিকা নাস্তিকর তরিকা
আমার নবীর তরিকা নি। তে মুসলমানের যে আমি পশ্চিম করিমগঞ্জ 90 জন যুবক দেখি, এরার বাবা আলিমর ছেলে আছেন রে, আলিমর ছেলে কইলে অসুবিধা নাই, কারণ মার যদি প্রকাশ্য মাতা যায় বালা। আমার মাওলানা মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট মৌলানা ইসলাম উদ্দিন সাহেব, তার সামনে আমি তার ছেলেরে বকিছি, তার সামনে প্রকাশ্যভাবে। আইন বড় বাল্লা নম্র ভদ্র মানুষ, অ্যাসিস্ট্যান্ট মাদ্রাসার। তার ছেলে বর্তমান উপযুক্ত জোয়ান। দেখি আপনার তার মাইয়ার বিয়ার সময় গেছি, দেখি তার মাথার মাঝে চুল, কুরিয়ার তরিকা সুন্নতি চুল ধরছি, চুলো দরিয়া কইলাম তোমার বাপ আলিম, তুমি ইলা চুল কাটলা এখানে? মামু আসলা লগে, কারণ বিয়া বাড়ি তো মামুর বাড়ি হইয়া তাক লগি আপনার ওই ইয়ত বাড়িগ্রাম ইলাসপুর। আমি জিততাম মামুর সামনে খানো দক বালা করি মলিলাম, চুলো চাইন বালা করি জাপটা মারি দরিয়া কইলাম আজ গিয়া খাটিবাই না খাটতাই না কো তোমার বাবে তোমার ওয়াজ করিন না, তুমি আলিম সাহেবর ছেলে কান বুঝো নানি, তুমি খেনে তোমার বাবর ইজ্জতর উপরে হাত দিলাই চুলিলা রাখিয়া। মামিয়া কইলা হুজুর শাড়ি দেখো আইজনে খাটাইলিমু। পরিবারের গার্জেন যদি ঠিক হয় না, তাহলে ছেলে মেয়ে ঠিক হইব কিলা? বাবর চকুত বাসে নানি, কুরিয়ার সুন্নতি তরিকায় চুল কাটে ছেলে, এখান বাবর চকুত বাসে নানি, মায়ের বাসে নানি, বড় ভাইয়ের চকুত বাসে নানি। আল্লাহ কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো দুজক থাকি, আর তোমরা সন্তানাদি পরিবার পরিজন রে বাঁচাও। ছেলে কুরিয়ার তরিকায় চুল কাটের, আরো কয়দিন বাদে খ্রিস্টানোর তরিকা ধরবো, আরো কয়দিন বাদে এহুদির তরিকা ধরবো, এর বাদে আপনারে স্মরণ করবো নি। তার লাগি ছেলে সুখে সুখী হইতে হইলে, সন্তান সুখে সুখী হইতে হইলে সন্তান রে আদর্শ দিয়া তোলা লাগে। ই জমিনের বড় বড় বহু ধনী মানু, বড় বড় বহু গুণী মানু আপনার ছেলে পড়াইয়া স্কুলও আপনার হাই ভাই শিক্ষিত বানাইছেন, MA LLB FRCS পাস করাইছেন। হে এখন হয় নাস্তিকর তরিকায় চলে আনায়, খ্রিস্টানর আনায় এহুদির। বাবরে বালা ভাই না, মারে বালা ভাই না, মাত কথা করলে গোরতাগি বার করি দে। ইহা তোকে আপনার কোনোটাই নিয়া কি বলে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখিয়া তো ইয়া জ্বালা জারতো পারতো নাই খেনে। ই বাবে আর মায় এখন খান্দিতরা হায় রে হায়, অত টাকা খরচ করিয়া উচ্চ শিক্ষিত না করিয়া ছেলেমেয়ের আদর্শর তলে, চরিত্র গঠনের তলে, মানুষ গড়িয়া তোলার তলে যদি প্রকৃত পয়সাটা খরচিতাম, তে আইস ছেলে গড়তাই বার করি দিত না, আইস ছেলে বৃদ্ধাশ্রম নিয়ে রাখতো না, আইজ আমারে অপমান করতো না। দুনিয়ার বহু মানুষে ছেলে মেয়ে পড়াইছে কিন্তু চরিত্র শিখাইতে পারছে না, ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত বানাইছে কিন্তু ধর্ম নীতিতে চরিত্র দিতে পারছে না। চরিত্র না থাকার কারণে, আদর্শ না থাকার কারণে ই সমাজের মায় বাপে দুঃখ পার, ই সমাজের মায় বাপে দুঃখ পার। যার কারণে আপনার কি বলে গাছ ফুটিতে সময় সোজা করে দিলে সোজা হয়, গাছ ফুটিতে সোজা করে দিলে সোজা হয়, আলাই দিলে আলি যায়, বেকা করলে বাঘ ধরিলায়। ফুটির সময় তারে সোজা করে দিলে গাছ যদি সোজা হয়, ছেলে মেয়ে আপনার জন্ম নেওয়ার বাদে আপনার যৌবন পোষার আগে মা বাপে আদর্শ চরিত্র দিলে ছেলেমেয়েরা আপনার মাতা পিতার আদর্শায়িত হয়ে ইহা তোকে আপনার উপযুক্ত বড় হওয়ার বাদে মাতা পিতার প্রতি তার স্নেহ মমতা, দয়া মায়া আদর কদর লাজ লজ্জা শরম মাতা পিতার প্রতি হয়। ই ছেলে মেয়ে মা বাপ রেছে তাই না। আপনি চাইও ভিন্ন ভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাইবা বাবা বইয়া খান্দিতরা খান্দন কি কইও না, 3 ছেলে আল্লাহ দিসলা রিক্সা চালাইয়া পড়াইয়া বড় বড় শিক্ষিত চাকরিয়ান বানাইছিলাম। এখন তার আর গরো আমার হাফানি বেমারি, প্রায় সময় খোপ হয়, দৌড়াদৌড়ি করতাম পারি না, খানির লগে খোপ পড়ে গেলে তারা টাইলস নষ্ট হয়ে যায়, তার আর গরোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার এ গরো জায়গা দিন না বারে তৈছে। আমি আমার ইচ্ছা খুশি খাইলে জানোর মাঝে শান্তি ভাই, খাইলে আমার পেট খারাপ হয়ে যায়, তারা টয়লেট নষ্ট হয়ে যায়, ও তার লাগি আমার আলাদা ব্যবস্থা দিছইন। হিভাবে খান্দিতরা কিতার লাগি খান্দ বলে বড় কষ্ট এক কর্ম করিয়া পরিশ্রম করিয়া ছেলে মেরে পড়াইছিলাম, তারা বালা খারবারও লাগছইন, বালা ব্যবসা বাণিজ্য কররা চাকরি করডা, কিন্তু আমারে বরদাস্ত করতে পারেন না, বৃদ্ধাশ্রম তৈরছইন। মায় বাবে চায় আওলাদরে শেষ সময় পাশে পাইতো।